সুপ্রিয় দর্শক, প্রথম ইনিংস শেষে বৃষ্টি কিছু সম্ভাবনা ছিল, বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই। খেলাটি কিন্তু আবারও মাঠে গড়াবে। আমরা আবারও সবাইকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি হবিগঞ্জ স্পোর্টসের নতুন আরেকটি লাইভে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন রেমিটেন্স যোদ্ধা আন্তঃ উপজেলা টেনিস ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর সিজন 3-এর আজকের সপ্তমতম ম্যাচ, দ্বিতীয় রাউন্ডের সপ্তমতম ম্যাচ। যে দুটি দল মোকাবেলা করছে শ্রীমঙ্গল উপজেলা বনাম বালাগঞ্জ উপজেলা। প্রথম ইনিংসে নির্ধারিত 15 ওভারে শ্রীমঙ্গল উপজেলা সংগ্রহ করেছে 263 রান। তাদেরকে জিততে হলে প্রয়োজন 264 রান। বালাগঞ্জ উপজেলা তাদেরকে জিততে হলে 264 রান। এই মুহূর্তে কিন্তু স্ট্রাইক মার্কে প্রবেশ করবে দুজন ব্যাটসম্যান। আমরা নামটা অ্যাড করে দেবো। আমাদের সঙ্গেই থাকবেন, লাইভটা শেয়ার করে আবারও আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান সবাই। অবশ্যই লাইভটা শেয়ার করে দেবেন। অবশ্যই লাইভটা শেয়ার করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। আবারও কিন্তু খেলাটি মাঠে ঘোরাচ্ছে। কিছুটা ঝিরিঝিরি বৃষ্টি হলেও খেলাটি কিন্তু চালিয়ে যাচ্ছে। কমিটি এবং দুই টিমের সহমতি কিন্তু খেলাটি চালাচ্ছেন। এই মুহূর্তে স্ট্রাইক মার্কে প্রবেশ করছেন দুইজন ব্যাটসম্যান, রাকিবুল রকি এবং অপর পাশে রয়েছেন, অবশ্যই নামটা আমরা অ্যাড করে দিচ্ছি, সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্ট্রাইক মার্কে প্রবেশ করেছেন গাজীপুর থেকে আগত ফরেন কোয়ার্টার প্লেয়ার রাকিবুল রকি। তিনি কিন্তু স্ট্রাইক মার্কে রয়েছেন। শুভকামনা রইল বালাগঞ্জ উপজেলার নাহিদ তালুকদার যুক্ত রয়েছেন আমাদের সাথে। অনেকেই যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আমাদের সাউন্ড কোয়ালিটি, লাইভ কোয়ালিটি এই মুহূর্তে ঠিক আছে কিনা কমেন্ট করে জানাবেন। অবশ্যই লাইভটা শেয়ার করে আপনাদের উপজেলার এই খেলাটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। যেহেতু একটা নতুন লাইভ, সবাইকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করার জন্য। আমাদের সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিক রয়েছে। স্ট্রাইক মেকার রয়েছেন রাকিবুল রকি, সদর গাজীপুর থেকে আগত, বালাগঞ্জ উপজেলার হয়ে খেলছেন। আজকে ওপেনিং ব্যাটিংটা করবেন এবং বল হাতে টাকার রাজু খান নামে পরিচিত সেই রাজু খান রয়েছেন বল হাতে। বল হাতে রাজু খান, স্ট্রাইক মেকার রয়েছেন রকি, গাজীপুর থেকে আগত রকি রয়েছেন স্ট্রাইক মার্কে। তার প্রথম বলটা করছেন রাজু খান, স্ট্রাইক মার্কে রয়েছেন রকি। মাই গড, হোয়াট এ বোলিং! এই মুহূর্তে প্রথম বলটাই ডট বল দিয়ে শুরু করেছেন রাজু খান এবং সেখানে পুরোপুরি পরাস্ত হয়েছেন রাকিবুল রকি। তিনি কিন্তু পরাস্ত হয়েছেন। আমাদের লাইভ কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিক আছে কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আমাদের সাউন্ড কোয়ালিটি, লাইভ কোয়ালিটি সবকিছু ঠিক আছে কিনা। আমরা কিন্তু সবকিছু ঠিক করার চেষ্টা করছি। আমাদের সবকিছু ঠিক রয়েছে কিনা এই মুহূর্তে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তী বলটা করছেন বলার। হোয়াট এ শট! এই বলটাতে কিন্তু মিস করে নিয়ে রাকিবুল রকি তার ব্যক্তিগত ইনিংসটা 6 দিয়ে কিন্তু শুরু করেছেন সেই রকি। হোয়াট এ সিক্স! দ্বিতীয় বলতেই কিন্তু 6টি রান আদায় করে নিয়েছেন। দারুণ একটা 6টি রান কিন্তু যোগ হয়ে গিয়েছে দলীয় সংগ্রহশালায়। ধন্যবাদ জানাচ্ছি যারা যারা যুক্ত রয়েছেন। অবশ্যই আজকের এই লাইভটা শেয়ার করে দিয়ে সবাইকে খেলাটি দেখার সুযোগ করে দেবেন। আজকের এই লাইভটা শেয়ার করে দিয়ে সবাইকে খেলাটি দেখার সুযোগ করে দেবেন। পরবর্তী বলটা করছেন রাজু খান। দেখা যাক পরবর্তী বলটা। ওভারের তৃতীয় বলটা করছেন রাজু খান। তিনি বল হাতে স্ট্রাইক মার্কে রাকিবুল রকি, নন স্ট্রাইকে মাসুদ, অবশ্যই মাসুদ মুহিব, নন স্ট্রাইকে রয়েছেন মুহিব নাকি মাসুদ, অবশ্যই জানিয়ে দেবেন আমাদেরকে। স্ট্রাইক মার্কে রয়েছেন রাজু খান, নন স্ট্রাইকে রয়েছে মুহিব। এই মুহূর্তে ডটটা হয়েছে, আমরা নামটা কিন্তু অ্যাড করে দেব। পরবর্তী বল এবারে কিন্তু রকি, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। এই মুহূর্তে
আরো 6টা রান কিন্তু যোগ হয়ে গিয়েছে দলীয় সংগ্রহশালায়। সুপ্রিয় দর্শক, যারা যারা যুক্ত রয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই আমরা নামটা কিন্তু এই মুহূর্তে ঠিক করে দিচ্ছি, নামটা। দেখা যাক পরবর্তী বলটা করছেন। আমরা স্কোর কার্ডটা কিন্তু ঠিক করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যেই। আমাদের সাথে যারা যারা যুক্ত রয়েছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এই মুহূর্তে আরো একটা বাউন্ডারি, ঠিক আছে, আরো 6টি রান ব্যাক টু ব্যাক বাউন্ডারিটা হাঁকিয়েছেন। আরো 6টি রান কিন্তু যোগ হয়ে গিয়েছে দলীয় সংগ্রহশালায়। ধন্যবাদ জানাচ্ছি যারা যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আরো 6টা রান। মুহিব, এই মুহূর্তে কিন্তু নামটা আমরা অ্যাড করে দিয়েছি, মুহিব রয়েছেন নন স্ট্রাইকে। পরবর্তী বলটা করবেন বোলার রাজু খান। পরপর দুইটা বাউন্ডারি কিন্তু হাঁকিয়েছেন রকি। দেখা যাক ওভারের লাস্ট বলটা করছেন রাজু খান। এবারে কিন্তু ভালো বলটা হয়েছে, এখান থেকে ডট বলটা আদায় করেছেন। এই মুহূর্তে ডট বলটা হয়েছে, কিছু বৃষ্টি পড়ছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এই মুহূর্তে কিন্তু খেলাটি আর চালানো সম্ভব হচ্ছে না, অবশ্যই আম্পায়ার কিন্তু মাঠটা ডাকার জন্য ডাকছেন। অবশ্যই মাঠটা এই মুহূর্তে দেখে দিবেন। এই মুহূর্তে খেলাটি কিন্তু আর মাঠে গড়াচ্ছে না। এই মুহূর্তে বৃষ্টি চলে এসেছে, বৃষ্টির জন্য খেলাটি স্থগিত রয়েছে। দেখা যাক বৃষ্টি শেষ হলে আবারও খেলাটি মাঠে গড়াবে। আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আমাদের লাইভ কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, এভরিথিং ঠিক আছে কিনা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না ভাই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে কিন্তু মাঠটা এই মুহূর্তে ডেকে দিচ্ছেন। বৃষ্টির পরও আবারও খেলাটি মাঠে গড়াবে। আমাদের সাথে যারা যারা যুক্ত রয়েছে ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। বৃষ্টির পর আবারও কিন্তু মাইক্রোফোনে সবাইকে আমন্ত্রণ জানাবো। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আজকের এই জমজমাট ম্যাচটি, শেষ পর্যন্ত কি রেজাল্ট আসে। ডিএলএস মেথডে হয়তো খেলাটি মাঠে গড়াতে পারে যদি 5 ওভার খেলা সম্পূর্ণ হয়। যদিও 1টি ওভার এই মুহূর্তে সম্পূর্ণ হয়েছে, 5 ওভার হলে কিন্তু ডিএলএস মেথডে খেলাটি মাঠে গড়াবে। এই মুহূর্তে যদি ডিএলএস পরিসংখ্যানটা দেখি অনেকটাই এগিয়ে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা প্রথম ওভারে। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। যারা যারা যুক্ত রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে। এই মুহূর্তে মাঠটা কিন্তু ডেকে দেওয়া হচ্ছে, বৃষ্টির কারণে এই মুহূর্তে খেলাটি কিন্তু আর চালানো সম্ভব হচ্ছে না। অনেকেই যুক্ত রয়েছেন আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দাদা কেমন আছেন? আজকে কার খেলা? আজকে হচ্ছে বালাগঞ্জ উপজেলা এবং শ্রীমঙ্গল উপজেলা খেলা। মুজাহিদুল ইসলাম আপন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, লাখাই উপজেলার সেরা একজন ক্রীড়া সংগঠক মুজাহিদুল ইসলাম আপন, তিনি কিন্তু যুক্ত রয়েছেন আমাদের সাথে। অবশ্যই আজকের এই জমজমাট ম্যাচটা শেষ পর্যন্ত কি করা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। মাঠটা ঘুরে কিন্তু সবাই কিন্তু যার যার জায়গায় চলে যাচ্ছে। শেষ পর্যন্ত কি হয়, মাঠ খেলাটি কি আবারও মাঠে গড়ায় নাকি 5 ওভার হলে হয়তো ডিএলএস মেথডে খেলাটি কিন্তু জয় নির্ধারিত করা হবে। একমাত্র বৃষ্টি পড়বে আজকের ম্যাচ বালাগঞ্জকে বাঁচতে। অবশ্যই আজকে হয়তো বৃষ্টি পারবে বালাগঞ্জকে বাঁচাতে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। আমরা মাঠের চারপাশটা দেখানোর চেষ্টা করব। যারা যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে অবশ্যই শেষ পর্যন্ত দেখা যাক আজকের এই জমজমাট ম্যাচে কে জয়লাভ করবে সেটাই দেখার বিষয়। প্যাভিলিয়নটা দেখতে পাচ্ছেন খুবই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। শ্রীমঙ্গল উপজেলার টিম ম্যানেজমেন্টে কামাল ভাইকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু বসে আছেন। অসাধারণ একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, মাঠের পাশ দিয়ে গরু চড়াচ্ছেন রাখালরা। এমডির রহমান আহমেদ অবশ্যই প্রেডিকশন করতে পারেন এই বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কে জয়লাভ করবে, শ্রীমঙ্গল নাকি বালাগঞ্জ? অবশ্যই কমেন্ট করতে বলবেন না। আশিক আর মির শুভ্র কে কত রান করেছেন অবশ্যই দেখানোর চেষ্টা করছি। আশিক
তিনি কিন্তু অসাধারণ ব্যাটিংটা করেছিলেন, আমরা জানি। ম্যাচ সামারটা দেখতে পাচ্ছেন, 84 বল থেকে 246 রানের প্রয়োজন বালাগঞ্জ উপজেলা তাদেরকে জিততে হলে, এবং আশিক তিনি কিন্তু 15 বল থেকে 56 রান করেছিলেন। মির শিবলু কিছু একটা স্কোর করেছে, এখানে আসলে দেখাচ্ছে না। মির শিবলু ভালো একটা স্কোর করেছে। এনামুল হক বিজয় তিনি কিন্তু মাঠটা পরিদর্শন করবেন, হয়তো খেলার উপযোগী কিনা মাঠটা দেখার চেষ্টা করছেন। সবাই কিন্তু যুক্ত রয়েছেন আমাদের সাথে, আমরা সব কিছু দেখানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত খেলাটি কি মাঠে গড়াবে কিনা সেটাই দেখার বিষয়। হয়তো ডিএলএস মেথডে 5টি ওভার খেলা হলে কিন্তু ডিএলএস মেথডে খেলাটি জয় নির্ধারিত করা হবে। আমাদের সঙ্গেই থাকবেন, আমরা সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে যে ধরনের বৃষ্টি এই মুহূর্তে পড়তেছে, আসলে এই মুহূর্তে বলাটি খুব টাফ। বৃষ্টি আসলে থামবে কিনা বলাটা খুবই টাফ। মাঠের চারপাশটা দেখছেন, বাম্পার নাহিদকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু ব্যাট নিয়ে গাড়ির দিকে রওনা দিচ্ছেন, অর্থাৎ বৃষ্টিটা শেষ হলেই কিন্তু আবারও মাঠে আসবেন খেলতে। মাঠের চারপাশটা দেখছেন আপনারা, অসংখ্য দর্শকরা কিন্তু দোকানে বসে আছে বৃষ্টির জন্য। বালাগঞ্জ জিতবে আজকে, দেখা যাক খেলাটা হলে হয়তো বালাগঞ্জ তিনি জয়লাভ করবে। শেষ পর্যন্ত কি হয় খেলার রেজাল্টটা কি হয় শেষ পর্যন্ত। আমরা যদি মাঠের চারপাশটা দেখাই আপনাদেরকে, আবারও মাঠের চারপাশটা যদি দেখাই, এখানে একটা প্রাইমারি স্কুল রয়েছে, লালচান বাগান উচ্চ বিদ্যালয়ে দর্শকরা তারা কিন্তু রয়েছেন, এবং আমাদের অনলাইন বাংলা পেজটা যারা সম্প্রচার করে থাকেন তারাও কিন্তু সেখানে বসে আছেন। হয়তো আমাকে অনলাইন বাংলা ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন, এবং অনলাইন বাংলাকে আমরা দেখাচ্ছি হবিগঞ্জ স্পোর্টস। যদি বৃষ্টি না থামে তাহলে কি হবে, আলী আজমল, যদি বৃষ্টি না থামে তাহলে খেলাটি কিন্তু আবার রিম্যাচ দেওয়া হবে। আমরা জানি কমিটির নিয়ম অনুযায়ী রিম্যাচ কিন্তু দেওয়া হবে যদি বৃষ্টি না থামে। দেখতে পাচ্ছেন মাঠের চারপাশে কিন্তু অসংখ্য দর্শক তারা কিন্তু রয়েছে। শেষ পর্যন্ত খেলাটি কি মাঠে গড়ায় কিনা সেটাই কিন্তু দেখার বিষয়। অবশ্যই সবাই চাইছে যে খেলাটা হোক শেষ পর্যন্ত। 5টা ওভার পরে আইলেও বালাগঞ্জ জয়ী দিত অবশ্যই। সুপ্রভাত সিলেট অবস্থায় যুক্ত রয়েছে, অবশ্যই শেষ পর্যন্ত কি হয়, গেমের রেজাল্টটা কি হয়, আমরা সব কিছু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। মাঠের চারপাশটা আবারও দেখানোর চেষ্টা করছি আমরা। এই মুহূর্তেও কিন্তু বৃষ্টিটা থামার কোনো সম্ভাবনা নেই, আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা বড় হতেছে আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন মাঠের কন্ডিশনটা। আব্দুর রহিম খন্দকার ভাই একটা শেয়ার করে দিয়েছেন, ধন্যবাদ যাচ্ছি। তাহমিদ খামালি, ড্রটা হয়তো আজকে হবে, মাঠ ভিজে গেছে তাই বালাগঞ্জের একটু লস হবে। অবশ্যই মাঠটা ভিজে গিয়েছে এই মুহূর্তে। শ্রীমঙ্গল উপজেলা নাকি বালাগঞ্জ উপজেলা তারা জয়লাভ করবে সেটাই দেখার বিষয়। শেষ পর্যন্ত কি হয় আজকের এই জমজমাট ম্যাচে। এই
এই মুহূর্তে কিন্তু বৃষ্টিটা থামতে যাচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত বৃষ্টিটা থামে কিনা। থামলে হয়তো আজকে এই খেলাটা হবে। বৃষ্টিটা শেষ পর্যন্ত থামে কিনা সেটাই দেখার বিষয়। আমাদের সাথে যারা যারা যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি, অধীর আগ্রহে যারা বসে আছেন আজকের এই জমজমাট ম্যাচটা দেখার জন্য। বৃষ্টিটা কিছুটা থেমে থেমে হচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত বৃষ্টিটা থামে কিনা সেটাই দেখার বিষয়। শ্রীমঙ্গলের প্যাভিলিয়নটা দেখতে পাচ্ছেন, তারাও কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসে আছে। বেশ বড়সড় একটা স্কোর কিন্তু তারা দাঁড় করিয়েছে, 264। বাই মেঘ না আসলে বালাগঞ্জ জিতলো অনেক। অবশ্যই দেখা যাক, হয়তো ভালো শুরুটা করেছে বালাগঞ্জ। প্রথম ওভারেই 18টি রান তারা সংগ্রহ করে পেরেছেন কোনো উইকেট না হারিয়ে। রাকিবুল রকি বিধ্বংসী ব্যাটিংটা করে থাকেন এবং বিধ্বংসী ব্যাটিংটাই তিনি করেছেন। হয়তো তারা ভালো শুরুটা করেছে, তাদের জয়ের দিকটা আরও এগিয়ে যেত বৃষ্টিটা না আসলে। আমরা কিন্তু সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভাই মেঘ না আসলে বালাগঞ্জ জিতলে অবশ্যই কমেন্ট করে জানান আজকে ম্যাচটা কি থামবে নাকি থামবে না। অবশ্যই আবহাওয়াটা দেখাচ্ছে, আমি একটু যদি আবহাওয়াটা খেয়াল করি, অনলাইনে যদি আবহাওয়াটা আমরা চেক করি একটু, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বালাগঞ্জ উপজেলা দিবে, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, বালাগঞ্জ নাকি শ্রীমঙ্গল উপজেলা জয়লাভ করে সেটাই দেখার বিষয়। আজকের ওয়েদারটা যদি আমরা দেখি একটু, ওয়েদারটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আলী আজমল যুক্ত রয়েছেন, সাগর আহমেদ আলী আজমলকে মেনশন করেছেন, অনেকেই যুক্ত রয়েছেন আমাদের সাথে। অবশ্যই লাইভটা আসলে আমরা কাটছি না, কারণ প্রথম ইনিংসের লাইভটা আমরা কেটেছিলাম। এই মুহূর্তে আবারও লাইভটা কাটলে হয়তো পরবর্তীতে ম্যাচটি মাঠে গড়ায় খুবই সমস্যা হবে, সেই জন্য আমরা লাইভটা কাটছি না। আজ আর মেঘ থামলে খেলাটা না দেওয়াই ভালো। মহিন আহমেদ, অবশ্যই কমিটি যা ভালো বুঝেন সেটাই করবেন। শাঙ্কুলা ক্রিকেট পরিবার যারা কমিটিতে রয়েছেন, হয়তো দুই টিমকে তারা যদি না খেলতে চান হয়তো তারা খেলাবেন না। আমি যদি যতটুকু জানি হবিগঞ্জে কিন্তু বৃষ্টি হচ্ছে না এই মুহূর্তে, চুনারঘাটে বৃষ্টি হচ্ছে, যদিও চুনারঘাটের ওয়েদারটা আমরা দেখানোর চেষ্টা করবো সবাইকে। চুনারঘাটে এই মুহূর্তে বৃষ্টি, 6টা পর্যন্ত বৃষ্টি, 6টার পর গিয়ে বৃষ্টিটা থামবে সেটাই দেখতে পাচ্ছি আমরা। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়, আজকে জমজমাট ম্যাচটি কি খেলতে পারবেন নাকি খেলতে পারবেন না সেটাই দেখার বিষয়। 40% বৃষ্টি দেখাচ্ছে এবং 6টা পর্যন্ত 30% বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যতটুকু দেখেছি ওয়েদারে। এবং তাহমিদ কামিলি যুক্ত রয়েছেন, খেলার ড্র, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, খেলাটি কি মাঠে গড়াবে নাকি গড়াবে না। বৃষ্টির জন্য অনেকেই চলে গিয়েছেন। পাপ্পু ভাই রয়েছেন, হয়তো মাঠে খেলার জন্য তিনি প্রস্তুত। শেষ পর্যন্ত খেলাটি কি মাঠে গড়ায় কিনা সেটাই দেখার বিষয়। বৃষ্টির থামলে হয়তো আবারও খেলাটি মাঠে গড়াবে। 5 ওভার শেষ হলে ডিএলএস মেথডে আসলে জয় নির্ধারণ করা যেত, যেহেতু 5টি ওভারও কিন্তু খেলা যাচ্ছে না। প্রথম ওভারই 18টি রান নিয়ে বালাগঞ্জ উপজেলা ইতিমধ্যে ব্যাটিং করছেন। দলীয় ক্যাপ্টেন রুয়েল খান সহ অনেকেই ক্রিজে প্রবেশ করেছেন, দেখা যাক কি হয়, মাঠে তারা প্রবেশ করেছেন। বৃষ্টি কমলে সম্পান ওভার খেলানো যেত না। ইমন ভাই যুক্ত রয়েছেন আমাদের সাথে। এই মুহূর্তে কিন্তু বৃষ্টিটা থেমেছে, খেলাটি আবারও মাঠে গড়ায় কিনা। এই মুহূর্তে বৃষ্টিটা কিন্তু থেমেছে, এই মুহূর্তে কোনো বৃষ্টি নেই, দেখা যাক আবারও খেলাটি কি মাঠে গড়ায় কিনা সেটাই দেখার বিষয়। বৃষ্টিটা এই মুহূর্তে থেমেছে, খেলাটি হয়তো আবারও মাঠে গড়াবে। কমিটি দেখা যাক কী সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড়রা কিন্তু মাঠে প্রবেশ করেছে, যারা যারা যুক্ত রয়েছেন। আহসান এর খেলা যেত না, অবশ্যই দেখা যাক কী হয় শেষ পর্যন্ত। কমিটি যদি খেলাটি শুরু করেন অবশ্যই খেলা যাবে, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ ম্যাচটা দেখানোর জন্য।
সুপ্রিয় দর্শক, অনেকেই যুক্ত রয়েছেন আমাদের সাথে। এই মুহূর্তে কিন্তু খেলাটি মাঠে গড়াতে যাচ্ছে। দেখতে পাচ্ছেন মাঠ কর্মী যারা আয়োজক কমিটি রয়েছেন তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আজকে খেলাটি মাঠে গড়ানোর জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। হবিগঞ্জ স্পোর্টস মিউট খুলে কথা বলেন ভাই। অবশ্যই আমরা কথা বলার চেষ্টা করছি। মুহিন আহমেদ আমার সাথে যুক্ত রয়েছেন। হবিগঞ্জ স্পোর্টস সবসময় এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ কিন্তু সরাসরি সম্প্রচার করে। তুহিন 5 ওভারের আগে প্রবল বারিশের আবেদন করলাম। অবশ্যই দেখা যাক 5 ওভারের আগে আবারও বৃষ্টি আসে কিনা। অনেকটা বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আমরা আকাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কিছুটা বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আকাশটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে। শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। আমরা জানি যে 5 ওভার কমিটির সিদ্ধান্ত হলো 5 ওভার খেলতে হবে আজকে। 5টা ওভার তারা কিন্তু খেলানোর চেষ্টা করছেন। প্রথম ওভারে বালাগঞ্জ উপজেলা তারা কিন্তু 18টি রান সংগ্রহ করেছেন কোনো উইকেট না হারিয়ে। প্রথম ওভারে রাজু খান তিনি কিন্তু 18টি রান ক্রস করেছেন। দেখা যাক 5 ওভার শেষেই বোঝা যাবে কে আজকের এই ম্যাচে জয়যুক্ত হয়, সেটাই দেখার বিষয়। মেহেদি হাসান অপু কিতাব বুঝবো অবশ্যই অনেকেই যুক্ত রয়েছেন। সবাইকে অনুরোধ করবো লাইভটা শেয়ার করার জন্য। এই মুহূর্তে খেলাটি কিন্তু মাঠে গড়াতে যাচ্ছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর খেলা দেখানোর জন্য। মুহিন আহমেদ আমার সাথে যুক্ত রয়েছেন। মুহিন আহমেদ ভাই অবশ্যই প্রবাস থেকে আমার সাথে যুক্ত রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। অবশ্যই এই মুহূর্তে খেলাটি কিন্তু মাঠে গড়াতে যাচ্ছে। একটা বৃষ্টি বিরতির পর আবারও কিন্তু খেলাটি মাঠে গড়াতে যাচ্ছে। আবারও খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাঠটা কিন্তু আবারও নতুনভাবে রেডি করা হয়েছে। আজকে প্রচণ্ড চেষ্টা করে যাচ্ছেন মাঠ কর্মীরা শেষ পর্যন্ত খেলাটি মাঠে গড়ানোর জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। দিবারাত খেলা হবে। মোহাম্মদ রুজেল আমার সাথে যুক্ত রয়েছে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, সেটাই দেখতে পারুন। আমাদের লাইভ তো রয়েছে ভাইয়া, দেখা যাক কি হয়। ব্যাটসম্যানরা আবারও ক্রিজে প্রবেশ করছেন। মাঠ কর্মীরা এই মুহূর্তে মাঠটা কিন্তু রেডি করে ফেলেছেন। আমরা দেখতে পাচ্ছি আম্পায়ার সহ এনামুল হক বিজয় সহ যারা রয়েছেন অনেকেই চেষ্টা করে যাচ্ছেন শেষ পর্যন্ত খেলাটা কিন্তু মাঠে গড়ানোর জন্য। ধন্যবাদ জানাচ্ছি সকলকে যারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই সিচুয়েশনে কে আসলে জয়লাভ করবে, বালাগঞ্জ উপজেলা নাকি শ্রীমঙ্গল উপজেলা। খেলাটি কিন্তু আবারও মাঠে গড়াতে যাচ্ছে। অবশ্যই আমাদের সঙ্গী থাকবেন। আমরা সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমাদের সঙ্গী থাকবেন। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এই মুহূর্তে খেলাটা হচ্ছে। দলীয় ক্যাপ্টেন রুয়েল খানকে দেখতে পাচ্ছি, তিনি কিন্তু উইকেটের পিছনে তিনি কিন্তু এসেছেন। খেলাটি কিন্তু আবারও মাঠে গড়াচ্ছে। আমাদের সঙ্গেই থাকবেন, আমরা সবকিছু দেখা যাক। দ্বিতীয় ওভারে বল করতে এসেছেন বোলার, নতুন বোলার দ্বিতীয় ওভারে বল করতে এসেছে মীর শিবলু। শ্রীমঙ্গলের পোস্টার বয় মীর শিবলু এই মুহূর্তে ক্রিজে রয়েছে। মীর শিবলু দ্বিতীয় ওভার বল করতে এসেছে। আমরা যতটুকু জানতে পেরেছি সর্বোচ্চ 5টি ওভার খেলতেই হবে। 5টি ওভারে বোঝা যাবে। দেখা যাক কি হয়। ও সজোরে হাঁকিয়েছেন, সেখান থেকে বল চলে গেল সীমানার বাইরে। খেলাটি কিন্তু আবারও মাঠে গড়িয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা যুক্ত হয়েছেন। বালাগঞ্জ উপজেলা জিতবে। মুজাক্কির আলী যুক্ত রয়েছেন, মেহেদি হাসান রানা যুক্ত রয়েছেন। এত ওভার শেষ হবে কিভাবে আজকে। অবশ্যই খেলাটি কিন্তু শেষ পর্যন্ত 5 ওভার শেষে যদি বৃষ্টি আবারও মাঠে গড়ায় তাহলে কিন্তু ডিএলএস মেথডে খেলাটি শেষ হবে। দেখা যাক কি হয়। রাজু খান তিনি কিন্তু ফিল্ডিংটা সেট আপ করে নিচ্ছেন। আমাদের লাইভ কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিক আছে কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। অবশ্যই আমরা সবকিছু কিন্তু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। রাজু খান তিনি কিন্তু রয়েছেন আজকে শ্রীমঙ্গল উপজেলার স্কোয়াডে। ওয়াটার শট এই মুহূর্তে বলতে না বলতেই আর মুহিব এর ব্যাট থেকে বিশাল একটি ছয়। ওয়াটার 6 ফর মুহিব, অসাধারণ একটি ছয়। দারুণ ব্যাটটা চালিয়েছেন মুহিব। ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়েছেন, লাইভটা শেয়ার করবেন প্লিজ। 250 লাগে অবশ্যই। দেখা যাক কি হয়।
আবার কিন্তু সজুরে হাঁকিয়েছেন ক্যাচের মতো, মাই গড, সেখান থেকে একজন ফিল্ডার দৌড়াতে এসে কি কিন্তু স্লিপ খেয়ে পড়ে গেলেন। হয়তো বৃষ্টির কারণে অনেকটা পিচ্ছিল রয়েছে মাঠটা। দেখা যাক শেষ পর্যন্ত আমাদের লাইভ কোয়ালিটিটা এই মুহূর্তে ঠিক আছে কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আশা করি সবকিছু ঠিক রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 1 ওভার 3 বল থেকে 32, বালাগঞ্জ জিতবে। DD6 স্যার যুক্ত রয়েছেন। আবারও সজুরে হাঁকিয়েছেন, সেখানে ফিল্ডার রয়েছেন ইসমাইল, যিনি 90 রানের একটা ইনিংস খেলে আউট হয়েছেন। সেই ইসমাইল গাজীপুর থেকে আগত, সদর গাজীপুর থেকে আগত সেই ইসমাইল কালী বাদাম। অবশ্যই কি হয় দেখা যাক শেষ পর্যন্ত আজকে এই ম্যাচের রেজাল্ট শেষ পর্যন্ত কি হয়। মির্চি ব্লু তার পরবর্তী বলটা, আমার মুহিব রয়েছেন। আবারও সজুরে হাঁকানোর চেষ্টা, একটি রান নিয়ে জায়গাটা পরিবর্তন। আরও একটা রান যুগ হবে দলীয় সংগ্রহশালায়। মুহিন আহমেদ আমার সাথে যুক্ত রয়েছেন 5 ওভারে 100 করে মামা। অবশ্যই মুহিন আহমেদ আবারও রয়েছেন। শাকের শেখ অপু বক্কর আমার সাথে যুক্ত রয়েছেন। তাসকিন সাইফুল যুক্ত রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, সাইফুল ভাই সহ যারা যারা যুক্ত রয়েছেন হবিগঞ্জ স্পোর্টসের পক্ষ থেকে। পরবর্তী বলটা করছেন মির্চি ব্লু, ওভারের পঞ্চম ডেলিভারিটা মির্চি ব্লু। ও হোয়াট এ বল, এই মুহূর্তে মির্চি ব্লু আবার ডট বলটা আদায় করেছেন। এর সাথে কিন্তু আরো একটা ওভারের সমাপ্ত হয়েছে। 2 ওভার শেষে বালাগঞ্জ উপজেলা তাদের সংগ্রহ 33, কোনো উইকেট না হারিয়ে। তারিক শুভ আসলাম কি আছে আজকে বালাগঞ্জ টিমে? সম্ভবত আসলাম আজকে বালাগঞ্জ টিমে নেই। ঠিক আছে, এই মুহূর্তে বোলিং প্রান্তে আবারও সেই রাজু খানকে নিয়ে এসেছেন। সৌরভ পাল যুক্ত রয়েছেন, বালাগঞ্জকে সাপোর্ট করেছেন। SR সামি রয়েছেন, রাজু খান বল হাতে। স্ট্রাইক মার্কে রয়েছেন MR মুহিব, তিনি রয়েছেন স্ট্রাইক মার্কে। মুহিব বল হাতে রয়েছেন ঢাকার রাজু খান, ঢাকা থেকে আগত সেই রাজু খান। তার দ্বিতীয় ওভারে প্রথম বলটা করবেন রাজু খান, ব্যাট হাতে, স্ট্রাইক মার্কে MR মুহিব। অসাধারণ বল রাজু খান, সেখান থেকে ডট বলগুলো আদায় করেছেন। কোনো রান পাবেন না ব্যাটসম্যান। এর সাথে কিন্তু 2 ওভার 1 বলে 33 রান। বালাগঞ্জ উপজেলা রাকিবুল রকি এবং MR মুহিব। দেখা যাক শেষ পর্যন্ত কে আজকে জয়ের হাসিটা হাসে। হয়তো 5 ওভার খেলা শেষে কিন্তু আবারও DLS মেথডে খেলাটি মাঠে করাবে যদি বৃষ্টি আসে। দেখা যাক কি হয়। আবার দ্বিতীয় বলটা করছেন রাজু খান, MR মুহিব প্রস্তুত, ব্যাট হাতে। অপর পাশে রাজু খান, পরবর্তী বলটা আমার মুহিব। আবারও ভালো বলটা হয়েছে, সেখান থেকে আবারও ডট বলটা হয়েছে। ডট বলটা আদায় করে নিয়েছে। খেলা কি 15 ওভারে হবে? এমডি সেজু ভাই যুক্ত রয়েছেন। অবশ্যই লাইভটা শেয়ার করে আমাদের সঙ্গী থাকবেন। খেলাটি 15 ওভারে হবে। যদি আলো স্বল্পতা এবং মেঘ আসেন তাহলে কিন্তু 5 ওভার DLS মেথড খেলাটি মাঠে গড়াবে। যদি কোনো কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু খেলাটি DLS মেথডে জয় নির্ধারিত করা হবে। বালাগঞ্জ টিমে সাগর কি আছে? হুসাইন আহমেদ শিপন আমার সাথে যুক্ত রয়েছেন। বালাগঞ্জ টিমে সাগর কি আছে? সম্ভবত নেই সাগর। আজকে সাগর রয়েছে। আজকে রহিম আহমেদ যুক্ত রয়েছেন আমার সাথে। আম্পায়ার রয়েছেন শিবলু আহমেদ এবং কাউসার আহমেদ, দুজন অভিজ্ঞ আম্পায়ার। পরবর্তী বলটা করছেন রাজু খান। তার পরবর্তী বলটা করছেন। অবশ্যই জায়গাটা আমরা একটু সরাবো, জায়গাটা একটু সরিয়ে দিব আমরা। পরবর্তী বলটা রাজু খান। হোয়াট এ বল, এই মুহূর্তে আরো একটা দারুণ বল হয়েছে এই মুহূর্তে। কিন্তু আরো একটা ডট বল আদায় করে নিয়েছেন। আরো একটা ডট হয়ে গেছে ইতিমধ্যে। এই বল থেকে কোনো রান পাবেন না, সেই সুবাদে কিন্তু ডট বলটা আদায় করে নিয়েছেন। দেখা যাক পরবর্তী বলটা রাজু খান তার পরবর্তী বলটা করছেন। রাজু খান তার পরবর্তী বলটা করছেন, পঞ্চম ডেলিভারিটা। হোয়াট এ শট এই মুহূর্তে স্কোয়ার লেগের উপর দিয়ে। হোয়াট এ শট, নাইট শটটা হয়েছে এই মুহূর্তে। আরো 6টা রান, আরো 6টি রান কিন্তু যোগ হবে দলীয় সংগ্রহশালা। ব্যাটসম্যান MR মুহিবের ব্যাট থেকে আরো 6টি রান যোগ হয়েছে। পরবর্তী বলটা আবার লাস্ট বলটা এই মুহূর্তে করছেন রাজু খান। প্রতি ওভারে 20 রান আনুরে। অবশ্যই দেখা যাক
কি হয়, আরো একটা লাগারি, দেখা যাক কি হয়। আলী আজমল আমার সাথে যুক্ত রয়েছেন। পরবর্তী বলটা আবারও ভালো বলটা হয়েছে, সেখান থেকে হোয়াইট কলটা হয়েছে এর মধ্যে। আরো একটা অতিরিক্ত রান যুগ হবে দলীয় সংগ্রহে। শেষ পর্যন্ত কি হয়, 2 ওভার 5 বল খেলাটি মাঠে গড়াচ্ছে। মেঘের জন্য হলে কোনো দোষ নাই, বালাগঞ্জ ক্রিকেট টিম অবশ্যই কি হয় দেখা যাক। ওভারের লাস্ট বলটা করছেন রাজু খান, স্ট্রাইক মার্কে আর মুহিব, অসাধারণ ব্যাটিংটা করে যাচ্ছেন তিনি, দেখা যাক কি হয়। দুই ওভার 5 বল 46 দলীয় সংগ্রহটা ভাই। বাম্পার নাহিদ আসেনি, জি ভাই বাম্পার নাহিদ রয়েছেন, তিনি কিন্তু এখনো ক্রিজে প্রবেশ করেন। ওভারের লাস্ট বলটা করছেন, ভালো বলটা হয়েছে, সেখানে রুয়েল খান অসাধারণ ফিল্ডিংটা করেছেন। সেই সুবাদে কিন্তু আরো একটা ওভার সমাপ্ত হয়েছে, আরো একটা ওভার সমাপ্ত। 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 46, কোনো উইকেট না হারিয়ে শ্রীমঙ্গল উপজেলা তারা কিন্তু কোনো উইকেট এখন পর্যন্ত আদায় করতে পারেনি এবং বালাগঞ্জ উপজেলা 46 রানে কিন্তু পৌঁছে গিয়েছেন 3 ওভার শেষে। 18 প্লাস করে তুলো রান অবশ্যই। মুহিন আহমেদ যুক্ত রয়েছেন, ম্যাচ সামাইটা দেখছেন এই মুহূর্তে। 26 রান করে মুহিব ব্যাটিংয়ে রয়েছেন এবং রকি দারুণ একটা পার্টনারশিপ এই মুহূর্তে উপভোগ করছে। ডিএলএস মেথডে কিন্তু শ্রীমঙ্গল উপজেলা তারা কিন্তু 1 রানে এগিয়ে রয়েছে। আবারও আমরা খেলায় ফিরবো এই মুহূর্তে বল হাতে। ডিএলএস এই মুহূর্তে 3 ওভার শেষে 1 রানে কিন্তু এগিয়ে আছে শ্রীমঙ্গল উপজেলা। টান টান উত্তেজনা ম্যাচ আপনারা উপভোগ করছেন। ব্যাটসম্যানরা হিসেব করেই কিন্তু রান টানার চেষ্টা করবেন এই সিচুয়েশনে এবং বলারও সেই দুর্দান্ত বোলিংটা করার চেষ্টা করবেন। বল হাতে হেলাল বোলিং মার্কে প্রথম বলটা রকি রয়েছে স্ট্রাইক মার্কে। ভালো বলটা হয়েছে, একটি রানের জায়গাটা পরিবর্তন, আর একটা রান ঝুঁক হবে দলীয় সংগ্রহ। অসাধারণ ডেলিভারি এই মুহূর্তে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা ডিএলএস মেথডে। শেষ পর্যন্ত কি হয়, ফয়সল হক পাপ্পু আমার সাথে যুক্ত রয়েছেন, আহমেদ রিপন যুক্ত রয়েছেন। শ্রীমঙ্গল জিতবে কি রাগ করলাম, অবশ্যই না, আজকে দেখা যায় খেয়ে জিতে সেটাই দেখার বিষয়। পরবর্তী বলটা হোয়াট এ শট এই মুহূর্তে ফুল টস বলটাতে দারুণ চয় এই মুহূর্তে। আর মুহিবের কাছ থেকে আরো 6টা রান, আরো 6টি রান কিন্তু যোগ হবে দলীয় সংগ্রহ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। 5 ওভার শেষে যদি বৃষ্টি আসে তাহলে ডিএলএস মেথডে কিন্তু জয় নির্ধারিত হবে আজকের এই ম্যাচে। এবারে কিন্তু ভালো বলটা করেছেন সেখানে হেলাল, সেই সুবাদে কিন্তু ডট বলটা আদায় করেছেন। আরো একটা ডট হয়েছে, খালি 6 লাগাউরে ভাই অকল। অবশ্যই রেজন আহমেদ যুক্ত রয়েছেন, মুহিন আহমেদ। বালাগঞ্জ জিতবে ইনশাল্লাহ, অবশ্যই বালাগঞ্জ আজকে জয়লাভ করবে তিনি প্রেডিকশন করেছেন। কেউ রাগটা করেন না ভাই, বালাগঞ্জ আজকে কিন্তু জয়লাভ করবে তিনি কিন্তু কমেন্ট করেছেন এই মুহূর্তে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা যুক্ত রয়েছেন। অবশ্যই এই জমজমার ম্যাচের রেজাল্টটা কি হবে প্রেডিকশন করে জানিয়ে দিন আমাদেরকে, শ্রীমঙ্গল নাকি বালাগঞ্জ। দেখা যাক কি হয়। পরবর্তী বল এবারও কিন্তু সজোরে হাঁকানোর চেষ্টা, সেখানে পরাস্ত হয়েছেন। সেই সুবাদে কিন্তু আরো একটা ডট বল হয়েছে। অতিরিক্ত খাত থেকে কোনো রানই আসবে না, ব্যাট থেকে কোনো রান আসবে না। এই মুহূর্তে অনেকটা এগিয়ে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা। বালাগঞ্জ উপজেলা তাদেরকে এই ওভারে কিন্তু বেশ কয়েকটা রানের প্রয়োজন, 2টা 6-এর কিন্তু প্রয়োজন এই মুহূর্তে বালাগঞ্জ উপজেলার। শেষ পর্যন্ত কি হয়। এবারে কিন্তু হাঁকিয়েছেন, সেখানে ক্যাচার মতো ফিল্ডার রয়েছে, 2জন ফিল্ডার রয়েছে, দেখা যাক কি হয়। ও মাই গড, এই মুহূর্তে ফিল্ডিংটা মিস করেছেন। উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারত, সেই সুবাদে কিন্তু একটি রান নিয়ে জায়গাটা পরিবর্তন। এমডি সাকিবুল হাসান সাকিব আমার সাথে যুক্ত রয়েছেন। আরিয়ান কোথায় রাগ করলো নাকি, অবশ্যই আরিয়ান রাগ করেছে এই মুহূর্তে। 6 লাগারে বা অবশ্যই 6-এর প্রয়োজন, 6-এর কিন্তু প্রয়োজন। কামরুল তালুকদার আমার সাথে যুক্ত রয়েছেন। ডিএলএস এর তো ডট খেলে গিয়ে অবশ্যই হোয়াইট বলটা হয়েছে এই মুহূর্তে। অতিরিক্ত খাত থেকে আরো একটা রান যোগ হবে দলীয় সংগ্রহে। আমাদের লাইভ কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। হবিগঞ্জ সদরের পরের খেলা কবে, এছাড়া হাবিব ভাই সম্ভবত
হবিগঞ্জের পরের খেলা এখনো নির্ধারিত হয়নি, হলে আমরা জানিয়ে দিব আপনাদেরকে। দেখা যাক পরবর্তী বল, ওভারের লাস্ট বল। ও এবারে ব্যাটটা চালিয়েছেন, নাইস শট, স্কোয়ার লেগের উপর দিয়ে আরো 6টা রান কিন্তু রাকিবুল রকির ব্যাট থেকে। 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 61, 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 61, 2 রানে এগিয়ে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা। সম্ভবত 2 রানে শ্রীমঙ্গল উপজেলা তারা এগিয়ে রয়েছে এই মুহূর্তে। এই মুহূর্তে 5ম ওভারে বল করতে এসেছেন বোলার গাজীপুর থেকে আগত ইসমাইলকে নিয়ে এসেছেন ক্যাপ্টেন। ডিএলএস এগিয়ে রয়েছেন শ্রীমঙ্গল উপজেলা, তারা কিন্তু 2 রানে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে। বল হাতে ইসমাইল, সদর গাজীপুর থেকে আগত, তার উপরই বড় স্টার্টে রেখেছেন রুহেল খান। স্কোর কার্ডে বালাগঞ্জের নামটা ঠিক করেন, বালাগঞ্জ অবশ্যই নামটা ঠিক হয়েছে ভাইয়া। বালাগঞ্জটা সম্ভবত এইভাবেই, বালাগঞ্জটা কিন্তু ঠিক রয়েছে। বাম্পার নাহিদ ভাই, খালেদ বিন নাহিদ, যেহেতু ডিএলএস সিস্টেম রেজাল্ট আপনি হয়তো আসলে ওপেনিং অবশ্যই ইস্তিয়াক সবুজ, ইমি আপা কেউ আছেন নাই ভাই, ইমু আপু কেউ নেই ভাই এখানে। দেখা যাক পরবর্তী বল, ইসমাইল প্রথম বলটাই ইয়র্কার লেন্থের বল করেছেন, সেখান থেকে 1টি রান নিয়ে জায়গাটা পরিবর্তন। দেখা যাক শেষ পর্যন্ত ডিএলএস মেথডে কে জয়লাভ করে। যদি ডিএলএস মেথডে খেলাটি মাঠে ওড়ায়, কে জয়লাভ করবে সেটাই দেখার বিষয়। দেখা যাক পরবর্তী বলটা, ও আবার সজোরে হাঁকিয়েছেন, নাইস শট, লং অনের উপর দিয়ে, হোয়াট এ 6, দারুণ একটা 6। এই মুহূর্তে রাকিবুল রকি, সদর গাজীপুর থেকে আগত, সেই রকির ব্যাট থেকে দারুণ একটা 6 উপভোগ করলাম আমরা। শেখ অপু আবু বক্কর সুনহা আমার সাথে যুক্ত রয়েছে, ধন্যবাদ জানাই। দেখা যাক পরবর্তী বলটা, হোয়াট এ শট, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। এই মুহূর্তে রাকিবুল রকি অন ফায়ার, ইতিমধ্যে ব্যাক টু ব্যাক বাউন্ডারি। এই মুহূর্তে ডিএলএস মেথডে কে গিয়ে থাকবে সেটা দেখার বিষয়। সাকিবুল হাসান সাকিব আরিয়ানকে আনেন ধারাবাহিক, অবশ্যই আমরা আনার চেষ্টা করব। কিছুটা সমস্যার কারণে আমরা আরিয়ানকে কমিটি দিই না ভাই, কিছুটা সমস্যার কারণে। দেখা যাক পরবর্তী বল, এবারে ভালো বলটা হয়েছে, সেখান থেকে 1টি রান বেশি পাবেন না, আরো 1টি রান নিয়ে জায়গাটা পরিবর্তন, আরো 1টা রান যোগ হবে দলীয় সংগ্রহশালায়। আবিবুর রহমান যুক্ত রয়েছেন, সৌরভ পাল যুক্ত রয়েছেন দলীয় রানের পাশে। বালাগঞ্জ নাম মিস্টেক হয়েছে ভাইয়া, অবশ্যই ভাই দলীয় এটার পাশে কিন্তু স্কোর নিজে থেকেই আসে ভাইয়া, এটা কিন্তু স্কোর সংক্ষিপ্ত আকারে নিজে থেকেই আসে, এটা সম্পূর্ণ রোবোটিক মাধ্যম, এটাতে আমাদের কোনো হাত নেই। দেখা যাক পরবর্তী বল, আবারে কিন্তু ভালো বলটা হয়েছে, কিন্তু এই মুহূর্তে হোয়াইট বলটা হয়েছে, এই মুহূর্তে অতিরিক্ত খাত থেকে আরো 1টা রান যোগ হবে দলীয় সংগ্রহে। পরবর্তী বল, ইসমাইল, ও এবারে কিন্তু হোয়াইট, অতিরিক্ত খাত থেকে আরো 1টা রান যোগ হবে দলীয় সংগ্রহে। ওসাইন আহমেদ জিথু আমাদের সাথে যুক্ত রয়েছেন। রকি বাম্পার জুটি হইলে তাহলে ফাটাফাটি হইব, রকি অবশ্যই বন্ধু। দ্বিতীয়টা ওরা মুহিন আহমেদ যুক্ত রয়েছেন, দেখা যাক কি হয়। মুহিব এবং মুহিন দুজন বন্ধু হয়তো সম্ভবত, তারা যুক্ত রয়েছেন আমাদের সাথে। ওভারের 5ম ডেলিভারিটা রকি রয়েছেন নন স্ট্রাইক মার্কে রয়েছে মুহিব। ইসমাইল 5ম ডেলিভারিটা করবেন এই মুহূর্তে, 6 লাগে, দেখা যাক কি হয় এই মুহূর্তে, 6টাকে হাঁকাতে পারেন কিনা। সজোরে হাঁকানোর চেষ্টা, ব্যাটে বলে প্রপার কানেকশনটা হয়নি, ইয়র্কার লেন্থের বল ছিল, সেখান থেকে 1টি রান নিয়ে জায়গাটা পরিবর্তন, আরো 1টা রান যোগ হয়েছে দলীয় সংগ্রহশালা। ডিএলএস এর এখনকার আপডেটটা দেন দাদা, অবশ্যই ডিএলএস এর এখন ওভার শেষে আপনাদেরকে জানাবো ভাইয়া, ডিএলএস এর আপডেটটা অবশ্যই ওভার শেষে আপনারা জানতে পারবেন। এই ওভার শেষে এসআর সামি যুক্ত রয়েছেন আমাদের সাথে, হোয়াইট দিল না কিতা, অবশ্যই আগে কিন্তু হোয়াইট হয়েছে। এই মুহূর্তে
এই মুহূর্তে লেগ বাই শুটে আরো একটা রান, আর এর সাথে কিন্তু আরো একটা ওভার সমাপ্ত। সাউন্ড নাই ভাইয়া, এই মুহূর্তে কিন্তু সাউন্ডটা ঠিক রয়েছে ভাইয়া। রকি আজ 30 বলে 100 করবে, দেখা যাক। এই মুহূর্তে কিন্তু ডিএলএস মেথডে 1 রানে শ্রীমঙ্গল উপজেলা তারা কিন্তু এগিয়ে রয়েছে। ডিএলএস মেথডে 1 রানে এগিয়ে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা। দলীয় সংগ্রহ 79, 5 উইকেটের বিনিময়, 5 ওভার শেষে 79। ডিএলএস এ শ্রীমঙ্গল এগিয়ে, তারা কিন্তু 1 রানে এগিয়ে রয়েছে। টান টান উত্তেজনার ম্যাচ, দুই দলে কিন্তু সমান সমান ভাবে খেলে যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। বোলিং মার্কে রয়েছেন হেলাল, হেলালকে বোলিং মার্কে এসেছেন দলীয় ক্যাপ্টেন হেলাল। এই মুহূর্তে বলটা করছেন রাকিবুল রকি। ও মাই গড, এবারে কিন্তু নো বলের কলটা হয়েছে। নো বল থেকে রাকিবুল রকি, শুধু গাজীপুর থেকে আগত। হোয়াট এ 6। তার উত্তর দিয়ে আরো 6টা রান যোগ হবে দলীয় সংগ্রহ। একটা ওভার 25 রান আইলে কাম হয়ে যাবে অবশ্যই, কিচ্ছু করার নাই। গুড লাক বালাগঞ্জ। মুহিন আহমেদ যুক্ত রয়েছেন, এমডি হাবিবুর রহমান যুক্ত রয়েছেন। রান খারাপ আর না, অবশ্যই রান কিন্তু ভালো আসছে এই মুহূর্তে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। পরবর্তী বলটা এই মুহূর্তে, ও আবারও ব্যাক টু ব্যাক বাউন্ডারি। এই মুহূর্তে হয়তো কিছুটা এগিয়ে রয়েছে বালাগঞ্জ উপজেলা। ওভার শেষে আপনাদেরকে আবারও ডিএলএস এর রেজাল্টটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিব। পাঁচ ওভার 1 বলে 90 রানে পৌঁছে গিয়েছে বালাগঞ্জ উপজেলা। টান টান উত্তেজনার এই ম্যাচ। সোহাগ দেবনাথ চাতক উপজেলার ক্যাপ্টেন আমাদের সাথে যুক্ত রয়েছেন। সোহাগ দেবনাথ অসংখ্য ভালো মানুষ, সেই সোহাগ দেবনাথ কিন্তু যুক্ত রয়েছেন আমাদের সাথে। দেখা যাক। ও এবারে কিন্তু ভালো বলটা হয়েছে, 1টি রান নিয়ে জায়গাটা পরিবর্তন। এখন বালাগঞ্জ এগিয়ে, অবশ্যই এই মুহূর্তে কিন্তু বালাগঞ্জ এগিয়ে রয়েছে। অবশেষে আবারও আমরা কিন্তু জানিয়ে দিব। ওয়েল ডান আজিজুর রহমান ভাই কমেন্ট করেছেন। হুসাইন আহমেদ জিতু 5 বলে 16। দেখা যাক কি হয়। ওভারের 4র্থ ডেলিভারিটি এই মুহূর্তে করবেন বলার রুহেল খান রয়েছেন কিপিং মার্কে, এবং হেলাল বল হাতে। 4র্থ ডেলিভারিটা, 3য় ডেলিভারিটা সরি, নো বলটা হয়েছিল প্রথম বলে। হোয়াইট কলটা হয়েছে এই মুহূর্তে। অতিরিক্ত খাত থেকে আরো একটা রান যোগ হবে দলীয় সংগ্রহে। হুসাইন আহমেদ জিতু যুক্ত রয়েছেন। নাহিদকে দেওয়া দরকার ছিল, মুহিন আহমেদ অবশ্যই নাহিদকে দেওয়া দরকার ছিল। মির শিবলু বাইরে বোলিং দিন না কেন, অবশ্যই ভাই মির শিবলু এর আগে একটা ওভার করেছেন, আবারও বোলিং মার্কে আসবেন। দেখা যাক পরবর্তী বল হেলাল, তার 4র্থ ডেলিভারি। ও হোয়াট এ শট। এই মুহূর্তে মুহিব অন ফায়ার, বিশাল একটি 6 মার। আরো 6টা রান কিন্তু যোগ হবে মুহিবের ব্যাট থেকে। বালাগঞ্জ উপজেলা তাদের সংগ্রহশালায় কে এগিয়ে বিধান, শাহিন আলম ভাই যুক্ত রয়েছেন। এই মুহূর্তে কিছুটা এগিয়ে রয়েছে বালাগঞ্জ উপজেলা, তারা কিন্তু এগিয়ে রয়েছে। ওভার শেষে আমরা জানতে পারবো, আবারও জানিয়ে দিব। শামীম আহমেদ যুক্ত রয়েছেন। ক্যাপ্টেনিস ক্রিকেটের সবচেয়ে ভদ্র প্লেয়ার সোহাগ দেবনাথ দাদা, অবশ্যই সোহাগ দেবনাথ খুবই দারুণ একজন ক্রিকেটার। আবার কিন্তু ব্যাক টু ব্যাক ক্যাচের মতো হয়েছিল, এবং ক্যাচ, হোয়াট আ ক্যাচ। এই মুহূর্তে দারুণ ক্যাচটা নিয়েছে রয় টনি, সম্ভবত অসাধারণ ক্যাচ। অনেকক্ষণ দৌড়ে এসে কিন্তু ক্যাচটা তালুবন্দি করেছেন। প্রথম উইকেটের পতন হয়েছেন MR মুহিব। 19 বল থেকে 41 রান করে পেভিলিয়নের পট্টা ধরেছেন। মুহিব নাকি রকি, মুহিব আউট হয়েছেন। এই মুহূর্তে স্ট্রাইক মার্কে প্রবেশ করেছেন নাহিদ, বাম্পার নাহিদ কে, তো সেই বাম্পার নাহিদ এই মুহূর্তে একটি যে প্রবেশ করছে। সাউন্ড কই ইস্তাক সবুজ ভাই, আপনার সাউন্ডটা হয়তো অফ করা রয়েছে। আমাদের এখানে কিন্তু সাউন্ড রয়েছে ভাইয়া। ইস্তাক সবুজ আমাদের হবিগঞ্জ স্পোর্টসের মাঝে মধ্যে কমেন্ট্রি করে থাকেন, এছাড়াও অসাধারণ দ্বারা বিবরণীটা দিয়ে থাকেন। সেই ইস্তাক সবুজ ভাই আমার সাথে যুক্ত রয়েছেন। এই মুহূর্তে বাম্পার নাহিদ। ওভার শেষে আবারও আমরা ডিএলএস মেথডটা আপনাদেরকে জানিয়ে দিব। ওয়েলকাম তৌহিদ খান লিঙ্কন ভাই। অবশ্যই এই মুহূর্তে তৌহিদ খান লিঙ্কন নয় ভাইয়া, এসেছেন বাম্পার নাহিদ। এই মুহূর্তে স্ট্রাইক মার্কে এমডি ফারহান আমার সাথে যুক্ত রয়েছেন। দেখা যাক শেষ পর্যন্ত এই নাটকীয় ম্যাচে কে জয়লাভ করে। কারণ আনিস যুক্ত রয়েছেন শুভকামনা বালাগঞ্জের জন্য। মুমিন যুক্ত রয়েছেন, অবশ্যই অনেকেই যুক্ত রয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আবারে পরবর্তী বলটা করছেন হেলাল, বাম্পার নাহিদ স্ট্রাইক মার্কে সজুরে হাঁকিয়েছেন ক্যাচের মতো। হোয়াট আ ক্যাচ। এই মুহূর্তে ম্যাচের রেজাল্টটা কি হবে আপনারাই বলেন। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু মাঠে। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত।
এই মুহূর্তে বাম্পার নাহিদ প্রথম বলেই কিন্তু হতাশ করলেন তার বালাগঞ্জ উপজেলাকে, আউট হয়ে পেভিলিয়নের পট্টা ধরলেন এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প। তিনি আসলে কি দেখছেন সেটাই দেখার বিষয়। এই মুহূর্তে কিন্তু আরো একটা উইকেটের পতন হয়েছে, 2 বল থেকে 2টা উইকেট আদায় করে নিচ্ছেন হেলাল। ম্যাচের রেজাল্টটা কি হয়, যদিও স্ট্রাইক মার্কেট কিন্তু রয়েছেন রাকিবুল রকি, ক্রিজে রয়েছেন তিনি, নতুন ব্যাটসম্যান এই মুহূর্তে ক্রিজে প্রবেশ করেছেন। নতুন ব্যাটসম্যান আসলাম এই মুহূর্তে ক্রিজে প্রবেশ করেছে। শেষ খতম অবশ্যই নাহিদ তালুকদার আমার সাথে যুক্ত রয়েছেন, মাহিদ তালুকদার যুক্ত রয়েছেন। আসলাম এই মুহূর্তে ক্রিজে প্রবেশ করেছেন। পরবর্তী বলটা হেলাল, হ্যাটট্রিক চান্স, হ্যাটট্রিক বলটা এই মুহূর্তে, কিন্তু হ্যাটট্রিকটা হলেন না এই মুহূর্তে। একটি রান পাবেন, একটি রান নিয়ে জায়গাটা পরিবর্তন, আরো একটা রান যোগ হয়ে যাবে দলীয় সংগ্রহশালায়। ডোনাল্ড ট্রাম্পকে দেখতে পাচ্ছেন, তিনি আসলে কি ভাবছেন এই মুহূর্তে আমি বুঝতে পারছি না, অবশ্যই জানিয়ে দেবেন তিনি কি ভাবছেন। এই মুহূর্তে আরো একটা ওভার সমাপ্ত হয়েছে, 6 ওভার শেষে বালাগঞ্জ উপজেলা তাদের সংগ্রহ 99 উইকেটের বিনিময়ে। এই মুহূর্তে ডিএলএস মেথডে কে এগিয়ে রয়েছে সেটাই দেখবো আমরা। এই মুহূর্তে ডিএলএস মেথডে কিন্তু 5 রানে এগিয়ে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা। ডিএলএস মেথডে 5 রানে এগিয়ে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা। 99 6 ওভার শেষে দলীয় সংগ্রহ 99 উইকেটের বিনিময়ে। স্ট্রাইক মার্কে রয়েছেন আসলাম, বোলিং মার্কে রয়েছেন মীর শিবলু। টানটান উত্তেজনার এই ম্যাচ, দেখা যাক 5 রানে এগিয়ে রয়েছে ডিএলএস এ। এবারে কিন্তু ওয়াটার শট আসলামের কাছ থেকে, বিশাল একটি 6 মার, 6 নাকি 4 সেটাই দেখার বিষয়। 4টি রান, সরি 4টি রান, আরো 4টা রান কিন্তু যোগ হবে দলীয় সংগ্রহে। বিশাল একটি 4 এই মুহূর্তে আমরা উপভোগ করলাম। দেখা যাক পরবর্তী বল। এবারে কিন্তু নাইস বলটা হয়েছে মীর শিবলু, দারুণ একটা কামব্যাক করেছেন, ডট বলটা কিন্তু আদায় করে নিয়েছেন এই মুহূর্তে। আব্দুল কায়ুম আল রাফি আমার সাথে যুক্ত রয়েছেন। কুত্তা হরাউরে হালাইন রাগ করলাইনি, অবশ্যই তারা চেষ্টা করবে তারা সরানোর জন্য। হুসাইন আহমেদ জিতু যুক্ত রয়েছেন আমাদের সাথে। 2 উইকেট পড়ায় লস হয়ে গেল নাকি, অবশ্যই ডিএলএস মেথডে কিন্তু উইকেটটা কিন্তু কিছুই করেনি। ডিএলএস মেথডে কিন্তু রান সংখ্যাটাই হচ্ছে মেইন, রানটা যদি ঠিক থাকতে পারেন সেটাই দেখার বিষয়। আবার এই পরবর্তী বলটা করছেন স্ট্রাইক ম্যানকে রাকিবুল রকি, সজোরে হাঁকিয়েছেন, সেখানে ফিল্ডার রয়েছে, দারুণ ফিল্ডিংটা হয়েছে। সেই সুবাদে কিন্তু একটি রান নিয়ে প্রান্তটা বদল করেছেন, আরও একটি রান যোগ হয়েছে দলীয় সংগ্রহশালায়। ডিএলএস মেথডে না গেলে বালাগঞ্জ জিতবে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যদি আবহাওয়া ভালো থাকে, এখনই ম্যাচ আছে বালাগঞ্জ রাতে, দেখা যাক কি হয় ভাইয়া। আবহাওয়াটা এই মুহূর্তে ভালো রয়েছে। পরবর্তী বল, এবারও ভালো বল মীর শিবলু অন ফায়ার। মীর শিবলু এই মুহূর্তে জ্বলে উঠেছেন, পরপর ডট বলগুলো কিন্তু আদায় করছেন মীর শিবলু, নিজের উপজেলার হয়ে দারুণ গেমটা খেলার চেষ্টা করছেন। আদনান আহমেদ চৌধুরী 98-এ 0 উইকেট, 98-এ 2 উইকেট। খুবই খারাপ লাগছে আসলে বালাগঞ্জ উপজেলার জন্য, তারা কিন্তু 98 রানে 2টা উইকেট হারিয়ে ফেলেছেন এবং শ্রীমঙ্গল উপজেলা তারা কিন্তু কামব্যাক করেছেন। 2 টিমের জন্য শুভকামনা থাকবে হবিগঞ্জ স্পোর্টসের পক্ষ থেকে। শেখ কামরুল ইসলাম যুক্ত রয়েছেন, নাহিদ ভাই থাকতো আসলে, অবশ্যই নাহিদ ভাই কিন্তু প্রথম বলে আউট হয়ে গিয়েছেন, হেলাল তাকে পেভিলিয়নে পাঠিয়ে দিয়েছেন। দলীয় সংগ্রহটা 106 2 উইকেটের বিনিময়ে। আবার লাস্ট বল মীর শিবলু, রাকিবুল রকি সজোরে হাঁকানোর চেষ্টা, সেখানে ফিল্ডার রয়েছেন। একটি রান নিয়ে জায়গাটা পরিবর্তন, আরো একটা রান যোগ হয়েছে দলীয় সংগ্রহশালায়। এই মুহূর্তে কিন্তু ডিএলএস মেথডে শ্রীমঙ্গল উপজেলা তারা 13 রানে এগিয়ে রয়েছে, 13 রানে কিন্তু এগিয়ে রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচের রেজাল্টটা কি হয়। বালাগঞ্জ ইজ গোন। অবশ্যই মোহাম্মদ মাহিন আমার সাথে যুক্ত রয়েছেন, নাহিদ তালুকদার যুক্ত রয়েছেন, আব্দুল কায়ুম আল রাফি ধারাভাষ্যকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আজকের এই জমজমাট ম্যাচে খেয়ে জয়লাভ করবে শেষ পর্যন্ত অবশ্যই প্রেডিকশন করতে পারেন, এই মুহূর্তে প্রেডিকশন করে জানিয়ে দিন আজকের এই জমজমাট ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসিটাকে আসে, বালাগঞ্জ নাকি শ্রীমঙ্গল।
বোলিং প্রান্তে এসেছেন নতুন বোলার হেলাল। সেই হেলাল আগের ওভারে দুইটা উইকেট কিন্তু আদায় করেছিলেন সেই হেলাল। তিনি কিন্তু বল হাতে। স্ট্রাইক মার্কে রয়েছেন রাকিবুল রকি, ফরেন কোয়ার্টার প্লেয়ার আজকের। প্রথম বলটা করছেন হেলাল, সজুরে হাঁকিয়েছেন, সেখান থেকে রাকিবুল রকি ব্যাট থেকে দুর্দান্ত একটি 4-এর মার। আরো 4টা রান ফাইন লেগের উপর দিয়ে আরো 4টি রান কিন্তু আদায় করে নিয়েছেন। আরো 4টি রান যোগ হবে দলীয় সংগ্রহে। মুহিন আহমেদ, রকি মামা ম্যাচ জিতালে 2000 টাকা আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়া। নাহিদ তাড়াহুড়া করোনা কেটে উইকেট দিয়ে গেল অবশ্যই। নিপেশ তালুকদার যুক্ত রয়েছেন, অনেকেই যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আজকের এই জমজমাট ম্যাচ আপনারা উপভোগ করছেন হবিগঞ্জ স্পোর্টসের পর্দায়। পরবর্তী বল হেলাল, রকি স্ট্রাইক হ্যান্ডে ব্যাটটা চালালো, সেখানে দারুণ ফিল্ডিংটা করেছেন ফিল্ডার ইসমাইল রয়েছেন সেখানে। সেই সাথে কিন্তু কোনো রান নেওয়ার চেষ্টা নয়, ডট বলটা আদায় করেছেন। সেই সাথে কিন্তু আরো একটা ডট বল আদায় করেছেন। পরবর্তী বলটা করছেন হেলাল। ভালো বলটা হয়েছে ওয়াইড ডেলিভারি, অতিরিক্ত খাত থেকে আরো একটা রান যোগ হবে দলীয় সংগ্রহে। খুবই হতাশ হুসাইন আহমেদ জিতু যুক্ত রয়েছেন, মোহাম্মদ মাহিন যুক্ত রয়েছেন, অনেকেই যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি সকলকে। পরবর্তী বলটা করছেন বলার, আবার কিন্তু সজুরে হাঁকিয়েছেন, সেখানে ফিল্ডার নেই, এর সাথে বল সরাসরি মাঠের বাইরে। সেই সুবাদে কিন্তু আরো 6টি রান যোগ হবে দলীয় সংগ্রহে। চাতক আর দক্ষিণ সুরমার ম্যাচে একাই খেলে দিয়েছিল জাহিদ সৈকত ভাই। আজকে হয়তো রকি ভাই, দেখা যাক কি হয়। আজকে কিন্তু রকি জ্বলে উঠেছেন, 21 বল থেকে 61 রানে তিনি পৌঁছে গিয়েছেন। শেষ পর্যন্ত দেখা যাক কি হয় আজকের এই জমজমাট ম্যাচে। পরবর্তী বল, এর সাথে কিন্তু ওয়াইড ডেলিভারিটা হয়েছে, অতিরিক্ত খাত থেকে আরো একটা রান যোগ হবে দলীয় সংগ্রহে। এই মুহূর্তে ধারাভাষ্য পরিবর্তন হবে, ধারাভাষ্য আমন্ত্রণ জানাবো আরিয়ানকে। দর্শক এই মুহূর্তে 3 বল থেকে 119 2 উইকেটের বিনিময়ে বালাগঞ্জ উপজেলার এই মুহূর্তে দলের সংগ্রহশালায় এই মুহূর্তে একটা হোয়াইট বল করেছেন, ব্যাক টু ব্যাক হোয়াইট বল। এই মুহূর্তে একটা হোয়াইট দলীয় কাথায় 3 বল থেকে 120 2 উইকেটের বিনিময়ে বালাগঞ্জ উপজেলার দল সংগ্রহশালায় তুহিন কমেন্ট করেছেন রকি ভাই কাওয়া দে ভাই একলাই, ধন্যবাদ। এই মুহূর্তে থেকে রকি পরবর্তী বল, বলটা এবারে কিন্তু অনেকটা বুঝে শুনে হাঁকিয়েছেন। 6 সেকেন্ড গন, বোলার পারি রক্ষা, ব্যাটার রকির ব্যাট থেকে ছক্কা। আমরা রেখেছিলাম আরেক ম্যাচে কিন্তু জাহিদ সৈকত নিজের দলে হয় একলাই ওয়ান ম্যান আর্মি। আজকের ম্যাচে বালাগঞ্জের হয়ে একলাই ওয়ান ম্যান আর্মি রকি। এবারেও হোয়াট আ শট, ব্যাক টু ব্যাক 6 সেকেন্ড গন, রকির ব্যাট থেকে অ্যানাদার 6, হোয়াট আ শট, 6 7 5 বল থেকে 132 2 উইকেটের বিনিময়ে তাদের দলের সংগ্রহশালায় এই মুহূর্তে এবার 5 বল 60টার ক্রস করেছেন, 2টা উইকেট নিয়েছেন বলে। এবার তৃতীয় বল সেঞ্চুরি হতে আর মাত্র 27 রানের পর্যন্ত রকির। লাস্ট বল 15 ছক্কা, 5টা 4 হজম করেছে শ্রীমঙ্গল উপজেলার বোলাররা। ওই মুহূর্তে লাস্ট বলটা দর্শক করবেন বলার ব্যাটিং রয়েছেন রকি।
তেজ বল থেকে ওভারের লাল বল গুডের পাতে করেছেন বোলার কিন্তু নো বল নো বাই 4 অর্থাৎ অতিরিক্ত কাট থেকে আরো 5টা রান হয়ে যাবে আরো 5টা রান এই মুহূর্তে যুগ হয়ে যাবে কথায় নো বাই 5 এই মুহূর্তে উল্টাট 7 ওভার 5 বল থেকে 137 2 উইকেটের বিনিময়ে বালাগঞ্জ উপজেলা লাস্ট বলটা বোলিং পাতে রয়েছেন ব্যাটিং এ রয়েছেন ব্যাটার রকি What a shot! What a brilliant 6! এই ওভার থেকে সব থেকে বেশি রান 4টা ছক্কা 24 আর 5 24 আর 5 29 32 34 রান এই মুহূর্তে এই ওভার থেকে 34 রান করেছে 3 ওভারে 71 2 উইকেটের বিনিময়ে বালাগঞ্জ উপজেলার দলীয় কাতায় 8 ওভারে 143 2 উইকেটের বিনিময়ে বালাগঞ্জ উপজেলা এই ওভার থেকে 34টা রান করেছে বোলার এই মুহূর্তে জিততে হলে দরকার আমরা দেখে দেব কিছুক্ষণ মুহূর্তে করে বলে কোরআনের প্রয়োজন দর্শক এই মুহূর্তে ইসমাইল আছে তিনি রয়েছেন এই মুহূর্তে বোলিং পান্ট ইসমাইল গাজীপুর থেকে আগত শুধু গাজীপুর থেকে আগত ক্লিয়ার ইসমাইল এই মুহূর্তে আবার প্রথম বলটা নিয়ে রয়েছেন বল জিততে হলে দরকার এই মুহূর্তে 42 বল থেকে 123 পার্লামেন্টের বল ছিল বোলার রাজু ইসমাইল বল করছেন বোলার ইসমাইল প্রথম বলটা থেকে ডট অর্থাৎ 8 ওভার 1 বল দলীয় কাছায় 143 2 উইকেট এর বিনিময় প্রথম বলটা থেকে ডট বাজার করেছেন বোলার শ্রীমঙ্গলের গাজীপুর ইসমাইল দ্বিতীয় বল দর্শক আছেন ব্যাট চালিয়েছেন সেখানে ভালো নিজেই বল করে নিজেই ফিল্ডিং করেছেন এই মুহূর্তে স্কোরবোর্ডে কিছুটা সমস্যা ছিল আমরা ঠিক করে নিয়েছি দলীয় কাছায় 8 ওভার 2 বল 143 2 উইকেটের বিনিময়ে বালাগঞ্জ উপজেলা তৃতীয় বলটা এই মুহূর্তে শ্রীমঙ্গলের বোলার গাজীপুর ইসমাইল বললাম গাজীপুরি ব্যাটার রকি চালিয়েছেন ফিল্ডার রয়েছে সেখানে একটা রান দলীয় কাছ থেকে এই মুহূর্তে 142 2 উইকেটের বিনিময়ে বালাগঞ্জ উপজেলার 8 ওভার 3 বলে ওভারে 18 গড় দরকার 11 ওভার থেকে 36টা রান কোচ করেছেন বোলার ইমেল এই মুহূর্তে আছে বলটা স্ট্রাইকে ব্যাটার বোলিং এ রয়েছেন ইসমাইল ব্যাট চালিয়েছেন আর একটা রান প্লেয়ার ছিলেন সেখানে মিরন শিবদ দলীয় কাথায় দলীয় সঙ্গে খেলায় মুহূর্তে 3 বল 3টা সিঙ্গেল দলীয় কাথায় আবার 4 বলে 146 2 উইকেটের বিনিময় রাকিবুল রকি ব্যক্তিগত 26 বল 84 তার সেঞ্চুরি হতে আর মাত্র 16
এবার চাড়িয়েছেন সেখান থেকে হোয়াট এ ফিলিং ফ্রম রাজু খান হোয়াট এ ফিলিং ফ্রম রাজু খান ইজ দ্য ফিল্ডার আর একটা রান এই মূর্তি আর একটা রান চার বল থেকে 4টা সিঙ্গেল এই মূর্তি অনেকটা ডিএলএস কিন্তু অনেকটাই এই ওভার থেকে এগিয়ে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা দেখেছিলাম আমরা প্রথম রাউন্ডে তারা কিন্তু বারবারিয়ে হারিয়ে কিন্তু এই মুহূর্তে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছে এবং তারা কিন্তু দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেই তারা কিন্তু টসে জিতে ব্যাটিং সিজনটা নিয়েছিল এবং 263 রানের টার্গেটটা দিয়েছে 8 উইকেটে তারা না সমস্যা হইব তার কোনো সমস্যা হইব এই মুহূর্তে নয়বার থেকে 144 2 উইকেটের বিনিময়ে বালাগঞ্জ দেখা যাক এই মুহূর্তে কিন্তু একজন ব্যাটসম্যান রিটায়ার্ড হয়েছেন রিটায়ার্ড ব্যাটসম্যান হিসেবে কিন্তু মালিঙ্গা সাজ্জাদ তিনি কিন্তু ক্রিজে প্রবেশ করেছেন এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন ধন্যবাদ জানাচ্ছি সকলকে রিটায়ার্ড ব্যাটসম্যান হিসেবে মালিঙ্গা সাজ্জাদ তিনি কিন্তু ক্রিজে প্রবেশ করেছেন স্ট্রাইক মার্কে রয়েছেন কেজিএফ খ্যাত সেই রাকিবুল রকি কেজিএফ খ্যাত রকি তিনি রয়েছেন স্ট্রাইক মার্কে মির্শি ব্লু পরবর্তী বলটা ভালো বলটা হয়েছে সেখান থেকে 2টা রান হবে কিনা সেটাই দেখার বিষয় 2টা রানের কল হয়েছে যদিও একটি রানের সীমাবদ্ধ থাকবে নাইস ফিল্ডিংটা হয়েছে এই মুহূর্তে আরও একটা রান নিয়ে কিন্তু জায়গাটা পরিবর্তন করেছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা যারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে আমাদের সাউন্ড কোয়ালিটি লাইভ কোয়ালিটি সব কিছু ঠিক আছে কিনা কমেন্ট করে জানাতে অবশ্যই বলবেন না জমজমাট ম্যাচ আপনারা উপভোগ করছেন হবিগঞ্জ স্পোর্টসের পর্দায় দেখা যাক মির্শি ব্লু তার চতুর্থ ডেলিভারিটা মালিঙ্গা সাজ্জাদ সেখান থেকে সজোর হাঁকাতে পারেনি লেগ বাই সূত্রে একটি রান পাবেন আদনান আহমেদ চৌধুরী এই মুহূর্তে কিন্তু ডিএলএস মেথডে কিছুটা পিছিয়ে থাকবে বালাগঞ্জ উপজেলা অবশেষে আমরা অবশ্যই ডিএলএস এর রেজাল্টটা আপনাদেরকে জানিয়ে দেব কি আসলাম রাগ করলাম মুহিন আহমেদ কেউ রাগ করেনি ভাই অবশ্যই কমেন্ট করেন পরবর্তী বল রাকিবুল রকি তার সেঞ্চুরিটা আদায় করতে হলে আর মাত্র 13টি রানের প্রয়োজন তার সেঞ্চুরিটা আদায় করতে হলে আর মাত্র 13টি রানের প্রয়োজন আজকের ওয়ান ম্যান আর্মি বালাগঞ্জ উপজেলার ওয়ান ম্যান আর্মি হিসেবে খেলছেন সেই রাকিবুল রকি আউট না হয়ে কি প্লেয়ার চেঞ্জ করা যায়নি দাদা অবশ্যই প্লেয়ার কিন্তু চেঞ্জ করা যায় রিটায়ার্ড আউট হয়েছে রিটায়ার্ড হয়েছেন প্লেয়ার পরিবর্তন করা যায় তাতে আন্তর্জাতিক নিয়মে কিন্তু রয়েছে মির্শি ব্লু তার পরবর্তী বল ও মাই গড হোয়াট এ সিক্স এই মুহূর্তে রাকিবুল রকির কাছ থেকে বিশাল একটি 6 আরো 6টা রান কিন্তু যোগ হয়েছে দলীয় সংগ্রহে এরই সাথে কিন্তু বালাগঞ্জ উপজেলা তাদের সংগ্রহ 157 2 উইকেটের বিনিময়ে 157 এই যুগল ভাই আগে এটা দাও এই পাঁচ দেবো এটা ইম্পর্টেন্ট এটা রান দিলে দে আমার বললা এই মুহূর্তে কিন্তু ডিএলএস মেথডের শ্রীমঙ্গল তারা কিন্তু 12 রানে এগিয়ে রয়েছে
শ্রীমঙ্গল তারা 12 রানে এগিয়ে রয়েছে এবং মালিঙ্গা সাজ্জাদ এই মুহূর্তে স্ট্রাইক মার্কে থাকবেন। নতুন বোলার বোলিং করতে এসেছে। বোলিং মার্কে রয়েছেন পাপ্পু, মালিঙ্গা সাজ্জাদ স্ট্রাইক মার্কে। বোলার রয়েছেন পাপ্পু, তার প্রথম বলটা করছেন মালিঙ্গা সাজ্জাদ। ও সজোরে হাঁকানোর চেষ্টা, ব্যাটে বলে সংযোগ হয়নি। ডট বলটা আদায় করেছেন ইতিমধ্যে। ওয়ান ম্যান আর্মি মির শিবলু, অবশ্যই সাদিকুর রহমান রাজন যুক্ত রয়েছেন, এমডি সেজু যুক্ত রয়েছেন। আসলে খেলা দিয়েছিল, এখন আর লাভ নেই, অবশ্যই দেখা যাক কি হয়। আসলামে খেলা খাইয়া দিছে এই মুহূর্তে। রাকিবুল রকি কিন্তু রয়েছেন স্ট্রাইক মার্কে। শেষ পর্যন্ত কি হয় এই নাটকীয় ম্যাচে সেটাই দেখার বিষয়। প্রথমে বৃষ্টিরই নাটক করেছে, এই মুহূর্তে খেলাটা কিন্তু নাটক করছে আপনাদের সাথে। কেউ রাগ করেন না প্লিজ। দেখা যাক পরবর্তী বল। আবারে ভালো বলটা হয়েছে, এবারে কিন্তু ডট বলটা আদায় করে নিয়েছেন। তরমুজ মির্জার ব্যাটটা দিয়ে ব্যাটিংটা করছেন মালিঙ্গা সাজ্জাদ। রাকিবুল রকি নন স্ট্রাইকে রয়েছেন, আফসোসটা করছেন। আসলে এই বলগুলো যদি তিনি খেলতে পারতেন হয়তো বড় ছক্কাগুলো হাঁকাতে পারতেন। এবং মালিঙ্গা সাজ্জাদ আমরা জানি দুর্দান্ত ব্যাটিংটা করে থাকেন বোলিং এর পাশাপাশি। শেষ পর্যন্ত কি হয়। ওভারের তৃতীয় বলটা পাপ্পু, মালিঙ্গা সাজ্জাদ। আবার কিন্তু হোয়াইট বলটা হয়েছে এই মুহূর্তে। অতিরিক্ত খাত থেকে আরো একটা রান যোগ হবে দলীয় সংগ্রহে। মুহিন আমার সাথে যুক্ত রয়েছেন, আহমেদ জাহিদ যুক্ত রয়েছেন। নাটক আসলাম ভাইয়া করছে, অবশ্যই নাটকটা আসলাম ভাইয়া করে গিয়েছেন। তুহিন মালিঙ্গা কিন্তু পেস লাগাইতেছে, দেখা যাক কি হয়। এই মুহূর্তে মালিঙ্গা সাজ্জাদ কিন্তু জয়টা এনে দিতে পারেন কিনা বালাগঞ্জ উপজেলাকে। পরবর্তী বলটা, তৃতীয় বলটা এই মুহূর্তে মালিঙ্গা সাজ্জাদ ব্যাটে লেগে একটি রান নিয়ে জায়গাটা পরিবর্তন। আরো একটা রান যোগ হবে দলীয় সংগ্রহ সামনে। আরো একটা রান কিন্তু যোগ হয়ে যাবে দলীয় সংগ্রহশালায়। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এই মুহূর্তে। কেজিএফ কে তো রকি তিনি স্ট্রাইক মার্কে রয়েছেন, শেষ পর্যন্ত কি হয় দেখা যাক। নাহিদ ভাই কত করছেন? নাহিদ ভাই 0 রানে আজকে কিন্তু নাহিদ ভাই 0 রানে কিন্তু আউট হয়ে গেছেন। এই মুহূর্তে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। মাঠের চারপাশটা খুবই পরিষ্কার রয়েছে, আকাশটাও পরিষ্কার রয়েছে। এগু থেকে তৌহিদ বালা আসলো, এমডি মুহিন আমার সাথে যুক্ত রয়েছে, মুহিন আহমেদ ও বাইরে ভাই। অবশ্যই দেখা যাক কি হয় শেষ পর্যন্ত এই জমজমাট ম্যাচের ফলাফলটা কি হয়। নাম কি? দেখা যাক এই মুহূর্তে রিটায়ার্ড ব্যাটসম্যানটা কিন্তু হয়েছে রকি, আবারে সজোরে হাঁকিয়েছেন। ওয়াটে সিক্সটা হয়েছে এই মুহূর্তে, দারুণ একটা চর রকির কাছ থেকে। রিটায়ার্ড ব্যাটসম্যানটা হয়েছে, আমরা অবশ্যই নামটা কিন্তু দিয়ে দিচ্ছি। সুফিয়ান ক্রিজে প্রবেশ করেছেন মালিঙ্গা সাজ্জাদের বদলি হিসেবে। সুফিয়ান কিন্তু ক্রিজে প্রবেশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন স্ট্রাইক মার্কে রয়েছেন রাকিবুল রকি। তার সেঞ্চুরিটা করতে আর একটি রানের প্রয়োজন। হোয়াট এ সিক্স এই মুহূর্তে রাকিবুল রকি। কেজিএফ কে তো সেই রকি সেঞ্চুরিটা আদায় করে নিলেন এই মুহূর্তে। রাকিবুল রকি হবিগঞ্জ স্পোর্টস এর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, অনেক অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে 33 বল থেকে 105 সেঞ্চুরিটা কিন্তু আদায় করে নিয়েছেন রাকিবুল রকি। তিনি খেলায় এতটাই মনোযোগ রয়েছেন যে সেঞ্চুরিটা আদায় করছেন সেটাও তার মাইন্ডে নেই এই মুহূর্তে। তার দলকে জেতানোই তার উদ্দেশ্য এই মুহূর্তে। দেখা যাক কি হয়। আবার লাস্ট বল। ও মাই গড, এ কি করছেন? যেমন বল তেমন সাজা। এই মুহূর্তে আরো 6টা রান রাকিবুল রকির কাছ থেকে। আজকের ওয়ান ম্যান আর্মি। আমরা গত প্রথম রাউন্ডের একটি ম্যাচে দেখেছিলাম তাতক উপজেলাকে সে জাহিদ সৈকত একাই কিন্তু জিতিয়ে দিয়েছিল। আজকে কিন্তু সেই রাকিবুল রকি সেই ধারাবাহিকতায় ব্যাটিংটা করছেন। 177 2 উইকেটের বিনিময়ে 77। এই মুহূর্তে কিন্তু 24 বল থেকে 87 রানের প্রয়োজন। 24 বল থেকে 87 জমজমাট ম্যাচ। ওয়ান ম্যান শো রকি, অবশ্যই জিসান খন্দকার রনি উরুপে ডিজে রনি আমার সাথে যুক্ত রয়েছেন।
ধন্যবাদ জানাচ্ছি ডিজে রনিকে আমার সাথে যুক্ত থাকার জন্য। ওয়ান ম্যান আর্মি রনি শো এই মুহূর্তে, রকি শো এই মুহূর্তে ম্যাচটা কায়া দিচ্ছে মালিঙ্গা আর আসলাম। দেখা যাক কি হয়। এই মুহূর্তে কিন্তু রকি জ্বলে উঠেছেন। এই উইকেটটা খুবই ইম্পর্টেন্ট শ্রীমঙ্গলের জন্য এবং রাকিবুল রকি এখন পর্যন্ত বিধ্বংসী ব্যাটিংটা করে যাচ্ছেন বালাগঞ্জ উপজেলার ওয়ান ম্যান আর্মি বলাই যায়। এই মুহূর্তে বোলিং মার্কে এসেছেন গাজীপুরের ইসমাইল এবং রকি। ও মাই গড, অসাধারণ কাটার। আজকের ম্যাচের নায়কটা হয়ে যেতে পারেন কিনা সেই ইসমাইলও কিন্তু 90 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছেন। সেঞ্চুরিটা যদিও আদায় করতে পারেনি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমাদের ওয়াচিংটা 366। ইসমাইল দ্বিতীয় বলটা, ও এবারে ভালো বলটা হয়েছে। সেখান থেকে একজন ফিল্ডার রয়েছে, একটি রানের বেশি পাবেন না অবশ্য। একটি রানও নেওয়ার চেষ্টা করেননি, কোনো রান নেওয়ার চেষ্টা, একটি রান নিয়েছে, সরি একটা রান নিয়ে কিন্তু জায়গাটা পরিবর্তন করেছেন। লেগ বাই শুতে একটি রান যোগ হয়েছে দলীয় সংগ্রহে। সুফিয়ান কাল আইরাম বাদাম লাগা, অবশ্যই মুহিন আহমেদ যুক্ত রয়েছেন আমাদের সাথে, কামরান আহমেদ যুক্ত রয়েছেন, শাহ মাজি মারুফ যুক্ত রয়েছেন। এই মুহূর্তে আজকের এই জমজমাট ম্যাচে কিন্তু 2জন ব্যাটসম্যান রিটায়ার করেছেন বালাইগঞ্জ উপজেলা। প্রথমে কিন্তু নেমেছিলেন একজন মালিঙ্গা সাজ্জাদ অতিথি ছিলেন। এই পর্যন্ত মালিঙ্গা সাজ্জাদকে নামিয়ে সুফিয়ানকে উঠিয়েছেন টিম ম্যানেজমেন্টটা। দেখা যাক রকি দর্নিটা হচ্ছে গ্যালারি থেকে শ্রীমঙ্গল উপজেলার এবং বল হাতে। ও মাই গড, হোয়াট এ বল। হয়তো শ্রীমঙ্গল উপজেলা তারা চাইছে রকিকে আউট করতে। ইসমাইল অসাধারণ বলটা করছেন, পরপর ডট বলগুলো কিন্তু আদায় করে নিচ্ছেন। ব্যাটে বলে সব ভালো, ইসমাইল ভালো অবশ্যই। ব্যাটে বলে ইসমাইল সেরা। ইসমাইল কিন্তু দুর্দান্ত একজন অলরাউন্ডার। আমরা দেখেছি আন্ত ইউনিয়ন গত সিজনে কিন্তু সেই নূরপুর ইউনিয়নের হয়ে খেলেছিলেন সেই ইসমাইল। অসাধারণ ক্রিকেটটা খেলেন। মাহিন তালুকদার যুক্ত রয়েছেন আমাদের সাথে। ডিএলএস কত কিন্তু অবশ্যই এই অবশেষে জানাবো। এবারে আবারও ব্যাটটা চালিয়েছেন ওয়াটে ক্যাচটা হতে পারতো এই মুহূর্তে। ক্যাচ নেওয়ার আগেই কিন্তু স্লিপ খেয়ে পড়ে গেছেন মিরমিল্লা। আসলে ফিল্ডটা অনেক আউটফিল্ডটা অনেকটা পিচ্ছিল হয়ে আছে, সেই জন্য হয়তো ক্যাচটা নিতে পারেনি। বিগ একটা উইকেট হতে পারতো। আসলাম, নাদিম, ইতাকুন কোর্টার প্লেয়ার। সিন্ডিকেট ছাড়া ক্রিকেট খেলা দরকার অবশ্যই। কালকে আমাদের আখাউড়া খেলা শান্তিগঞ্জের সাথে অবশ্যই আমিন খান এফতি তাহিরি আমার সাথে যুক্ত রয়েছেন। অবশ্যই আগামী কালকের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে হবিগঞ্জ স্পোর্টস, আখাউড়া বনাম শান্তিগঞ্জ উপজেলা। এই মুহূর্তে ভালো বলটা হয়েছে ইসমাইল ব্যাট হাতে। পরবর্তী বলটা করছেন বোলার। দেখা যাক, এবারে কিন্তু ভালো বলটা হয়েছে। সেই সুবাদে কিন্তু একটি রান নিয়ে জায়গাটা পরিবর্তন, আর একটা রান চুক হবে দলীয় সংগ্রহে। এই মুহূর্তে কিন্তু ডিএলএস মেথডে অনেকটা এগিয়ে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা। রকিরা স্ট্রাইক রাখতে হবে বেশি অবশ্যই। ইনু হুসাইন আমার সাথে যুক্ত রয়েছেন, রিজওয়ান আহমেদ যুক্ত রয়েছেন, অনেকেই যুক্ত রয়েছেন। ইসমাইল ভাই লাকি প্লেয়ার, অবশ্যই খুবই লাকি প্লেয়ার ইসমাইল ভাই। ও মাই গড, এবারে ক্যাচের মতো নাকি ছয়, ক্যাচটা নিলেন না এই মুহূর্তে। এর সাথে কিন্তু আরো একটা ডট বল হয়েছে, আরো একটা ডট বলের সাথে আরো একটা ওভার। 12 ওভার শেষে বালাগঞ্জ উপজেলা তাদের সংগ্রহ 179। তাদেরকে জিততে হলে প্রয়োজন অনেকটি রান, 18 বল থেকে 85 রানের প্রয়োজন। 18 বল থেকে 85 রানের প্রয়োজন। আঠারো বল থেকে 85 রানের প্রয়োজন বালাগঞ্জ উপজেলা তাদেরকে জিততে হলে। 18 বল থেকে 85, 18 বল থেকে 85 রানের প্রয়োজন। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ডিএলএস মেথডে কিন্তু শ্রীমঙ্গল উপজেলা তারা 26 রানে এগিয়ে। ডিএলএস মেথডে শ্রীমঙ্গল উপজেলা তারা কিন্তু 26 রানে এগিয়ে। ডিএলএস মেথডে 26 রানে এগিয়ে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা। বল হাতে রাজু খান। কত বলে কত প্রয়োজন অবশ্যই আমরা দেখার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 18 বলে 85 রানের প্রয়োজন। 18 বল থেকে 85 রানের প্রয়োজন।
18 বল থেকে 85 রানের প্রয়োজন। ডিএলএস মেথডে শ্রীমঙ্গল উপজেলা তাদেরকে জিততে হলে 18 বলে 85। খেলা হার জিত থাকবে ভাইয়া, গুড লাক বালাগঞ্জ। দেখা যাক কি হয়, 18 বলে 15টা লাগে অবশ্যই, দেখা যাক কি হয়। রাজু খান, ও মাই গড, সজোরে হাঁকিয়েছেন ক্যাচের মতো, সেখানে রাজু খান নিজের বলে নিজেই ফিল্ডিং এবং ক্যাচ। হোয়াট এ ক্যাচ, হোয়াট এ ক্যাচ, রাজু খান অন ফায়ার। ইতিমধ্যে রাকিবুল রকি, কেজিএফকে তো রকি চলে যাচ্ছে পেভিলিয়ন। মামুনুর রশিদ তার সেলিব্রেশনটা লক্ষ্য করছেন আজকে। ও মাই গড, এটা কি সেলিব্রেশন, ও মাই গড। গাজীপুর লর্ড অ্যাসোসিয়েশনের অ্যাডমিন এ কি করছেন আজকে, মামুনুর রশিদ, এ কি সেলিব্রেশন। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি। শ্রীমঙ্গল উপজেলা বিগ একটা উইকেটের পতন হয়েছে। 38 বল থেকে 112 রান করে রাকিবুল রকি, ওয়ান ম্যান আর্মি, তিনি কিন্তু একাই খেলেছেন। পেভিলিয়ন থেকে তাকে সংবর্ধনাটা জানাচ্ছেন। যদিও তারা ম্যাচটি এই মুহূর্তে অনেকটা পিছিয়ে রয়েছে, তবে তারা হালটা ছাড়েননি। এই মুহূর্তে ক্রিজে প্রবেশ করছেন নতুন ব্যাটসম্যান সাগর এই মুহূর্তে ক্রিজে প্রবেশ করেছেন। নতুন ব্যাটসম্যান সাগর ক্রিজে প্রবেশ করেছেন। পরবর্তী বলটা করছেন বলার, ও মাই গড, ম্যাচের নায়ক কিন্তু বনে গেলেন রাজু খান। আর একটা ডট বল কিন্তু আদায় করেছেন। ইমরান স্যার দেখারেনি অবস্থা অবশ্যই ভালো অবস্থানে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা। দেখা যাচ্ছে আজ পর্যন্ত কি হয়, আমাদের ওয়াচিংটা 337 এই পর্যন্ত কি হয় দেখা যাক। পরবর্তী বলটা করছেন রাজু খান, ও এবারে ভালো বলটা হয়েছে। রাজু খান সেখান থেকে আরো একটা ডট বল আদায় করছেন। এই মুহূর্তে ম্যাচের রেজাল্টটা বলা যায় শ্রীমঙ্গল উপজেলা তারা অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, রাজু খান তার পরবর্তী বলটা, ও হোয়াট এ শট, হেলিকপ্টার লেন্থের শট। এই মুহূর্তে বিশাল একটি 6, আরো 6টা রান কিন্তু যোগ হবে দলীয় সংগ্রহে। 14 বল থেকে 79 রানের প্রয়োজন। 14 বল থেকে 79 রানের প্রয়োজন বালাগঞ্জ উপজেলা তাদেরকে জিততে হলে। পরবর্তী বলটা রাজু খান তার পরবর্তী বলটা করছেন। স্ট্রাইক মার্কে রয়েছেন সাগর, নতুন ব্যাটসম্যান, আবারও সজোরে আঁকানোর চেষ্টা, আবার কিন্তু ডট বলটা আদায় করে নিয়েছেন। বাইক খেয়ে আউট হয়েছে, এখন আউট হয়েছেন রাকিবুল রকি, তিনি কিন্তু আউট হয়েছেন। রাহুল রায় তিনি আমার সাথে যুক্ত হচ্ছে। বিধান, আজকে কি খেলা শেষ হবে নাকি ডে নাইট চলছে? ভাই আজকে কিন্তু খেলাটি শেষ হবে। এই মুহূর্তে আকাশটা খুবই পরিষ্কার রয়েছে, দেখা যাচ্ছে শেষ পর্যন্ত খেলাটি কিন্তু মাঠে গড়াচ্ছে। অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন খেলাটি কিন্তু সম্পূর্ণ দেখা যাচ্ছে, কোনো কিন্তু সংকোচ নেই এতে, খুবই সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। পরবর্তী বল, ভালো বলটা হয়েছে, আবার ডট বলটা আদায় করে নিয়েছেন। এর সাথে আরো একটা ডট। বালাগঞ্জের প্রায় সব প্লেয়ারই লোকাল বলতে শুধুমাত্র আমি উপজেলার ভিতরে খেলাধুলা করে থাকি, তারও বাম্পার না ছাড়া তাই এত প্লেয়ার পেশার নেওয়ার প্রয়োজন নাই। বিপরীতে শ্রীমঙ্গল উপজেলার স্টার প্লেয়ার সব মির, কিছু বলার থাকে না। উপজেলার প্লেয়াররা সুযোগ পায় না ঠিকঠাক মতো, কীভাবে বাইরের এক্সপিরিয়েন্স হবে। অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি ভাই সুন্দর কমেন্ট্রি করার জন্য। অবশ্যই উদীয়মান তারকা প্লেয়ারদেরকে সুযোগ দিয়ে চেষ্টা করবেন। এই মুহূর্তে দিনের আলোটা আরও বেড়ে গিয়েছে, এই মুহূর্তে বেড়ে গিয়েছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। পরবর্তী বলটা পাপ্পু, নতুন বলার, স্ট্রাইক মার্কে সুফিয়ান, আবার সুফিয়ান সজোরে হাঁকিয়েছেন। স্লো গতির আউটফিল্ড, সেখানে ফিল্ডার রয়েছে, যদিও একটি রানের বেশি পাবেন না। একটি রান নিয়ে জায়গাটা পরিবর্তন করেছেন, আরও একটি রান যুক্ত হবে দলীয় সংগ্রহশালায়। মুন তাকিম আমার সাথে যুক্ত রয়েছেন। কালকে কোনো খেলা আসেনি ভাই। আগামীকাল শান্তিগঞ্জ উপজেলা বনাম আখাউড়া উপজেলার মধ্যকার খেলাটি সরাসরি সম্প্রচার করবে হবিগঞ্জ স্পোর্টস। পরবর্তী বল, ওয়াইড ডেলিভারি। এই মুহূর্তে অতিরিক্ত খাত থেকে আরো একটা রান কিন্তু যোগ হয়ে গিয়েছে দলীয় সংগ্রহশালা। দেখা যাক পরবর্তী বলটা বাদ দিলাও, আর ডিএনআর মারতে তারপরে দাওয়াত দিলাম অবশ্যই। এই মুহূর্তে পাপ্পু স্ট্রাইকিং মার্কে সাগর সজোরে হাঁকিয়েছেন। বল সরাসরি মাঠের বাইরে, সেই সুবাদে আরো 6টা রান, আরো 6টি রান কিন্তু যোগ হয়ে গিয়েছে দলীয় সংগ্রহশালায়। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে যুক্ত রয়েছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পরবর্তী বলটা করছেন পাপ্পু,
পাপ্পু তার পরবর্তী বলটা করছে। আবার ভালো বলটা হয়েছে, এর সাথে ওয়াইড ডেলিভারি, অতিরিক্ত খাত থেকে আরও একটা রান যোগ হবে দলীয় সংগ্রহে। এই মুহূর্তে ধারাভাষ্য পরিবর্তন হবে, ধারাভাষ্য আমন্ত্রণ জানাবো আরিয়ানকে। আসুকে দর্শক এবারে কিন্তু ব্যাট চালিয়েছেন এবং ক্যাচ উইকেট ডাউন। পাপ্পু এই মুহূর্তে উইকেট হারিয়ে নিয়েছেন সাগরের আর একটা উইকেট 193 রানে। চারটা উইকেট হারিয়েছে বালাগঞ্জ উপজেলা। এই মুহূর্তে নতুন ব্যাটার বস করছেন তাহমিদ। সাকিবের ছোট ভাই তাহমিদ ব্যবস্থা করছেন। এই মুহূর্তে তাহমিদ পঞ্চম বল পাপ্পু করবেন। পঞ্চম বলটা কি হয়, এই মুহূর্তে থেকে তাহমিদ চালিয়েছেন, কি হয় এবারে কিন্তু আর একটা হয়ে যাবে। অর্থাৎ 13 ওভার 5 বল শেষে 194, 4 উইকেটের বিনিময়ে এই মুহূর্তে 13 ওভার 5 বল 194, 4 উইকেট। এবার লাস্ট বল পাপ্পু, এবার ক্যাচের মতো এবং ক্যাচ মিস করেছেন আশিক। কিপার আশিক ক্যাচ মিস করেছেন। এই মুহূর্তে 14 ওভার 194, 4 উইকেটে শেষ ওভার করার জন্য আশিক এসেছেন। শেষ ওভার মোহাম্মদ আশিক হাসান, নতুন ব্যাটার আশিক। লাস্ট ওভার দিতে হলে 6 বল থেকে 70 বলে 20 করে প্রয়োজন। বলে 20 করে প্রয়োজন, এটা কোনো অসম্ভব। বলে 20 করে আসবে না। এই মুহূর্তে আবার প্রথম বল ব্যাট চালিয়েছেন তাহমিদ, আর একটা চারণ মার। সরি 6 আশিক পর রকা ব্যাটার তাহমিদের ব্যাট থেকে ছক্কা। ওভারের প্রথম দ্বিতীয় বল আশিক শুরু করছেন। এবারে 4 আর একটা চারের মার ব্যাটরের ব্যাটটাকে তাহমিদ অন ফায়ার। 3 বলে 11 জিততে হলে দরকার এই মুহূর্তে 4 বল থেকে ইতালে 4 বলে 60 রানে প্রয়োজন। বড় বলে 20 করে প্রয়োজন, বন্ধ করে প্রয়োজন। এবারে কিন্তু ডট, এবারে কিন্তু বলে 20 করে প্রয়োজন। 1 বলে 20, 2 বলে 40, 3 বলে 60, বলে 20। এই মুহূর্তে আবার পরবর্তী বল, এবারে ভালোলিংটার বল ছিল কি, তারপরে 4 তাহমিদের ব্যাট থেকে আর একটা 5 বলে 15 তাহমিদ। সুফিয়ান 5 বলে 1 এক্সপেন্সিভ তারপরে 14 রান দিয়েছেন আশিক। এবার ছক্কা, another 6, what a shot। জিততে হলে দরকার একটি বল থেকে, দরকার একটি বল থেকে 50 রানের। 1 বলে 50, অর্থাৎ 30টা নো 20টা হোয়াইট দরকার। ওভার লাস্ট বল, এবারে চক্কার মার, আরো একটা 6, ব্যাক টু ব্যাক চক্কা এবং জিতে গেল শ্রীমঙ্গল উপজেলা। উইন দা শ্রীমঙ্গল উপজেলা, বালাগঞ্জ উপজেলা নো উইন এবং শ্রীমঙ্গল উপজেলা উইন দা ব্র্যাট শ্রীমঙ্গল উপজেলা। এই মুহূর্তে কিন্তু মেসি হিসেবে পরিচিত হয়েছেন ইসমাইল। বোলিংয়ে ভালো বোলিং করেছে, 26 রান দিয়ে কোনো স্বীকার করতে পারেনি। তারপরেও ব্যাটিংয়ে 90 রান করছেন 35 বল থেকে। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। পরে কিন্তু
কাল কিন্তু দেখা হবে দুরন্ত আখাউড়া উপজেলা এবং শান্তিগঞ্জ উপজেলার ম্যাচের সকালে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। কালকে সকালে লাগে